চেঞ্জ করতে চাচ্ছেন এখন, বুঝতে পেরেছো? হ্যাঁ, যেমন অ্যাক্সেসরি নার্ভ, ইউজুয়ালি কি কি নার্ভ আসে? ইউজুয়ালি আসে হলো গিয়ে ফেসিয়াল নার্ভ আসে, ট্রাইজেমিনালের কিউটিনিয়াস আসে, তাই না? এই ধরনের কি বলে নার্ভগুলি আসে ইউজুয়ালি, অ্যাক্সেসরি কমই আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটার ইয়েটা আসছে। একটা কোশ্চেন গুলো দেখেছো না তোমরা? লোকেশন হয়তো সেন্টেন্সে একটু এদিক ওদিক হয়েছে, সেন্টেন্সটা একটু ঝামেলা হয়েছে, বাট এগুলি জানতে হবে বলেই এগুলি ঢুকানো হয়েছে। ইউজুয়ালি টাং, ফ্যারিংস, ল্যারিংস এগুলা থেকে আসে কোশ্চেন, এবার আসে নাই, খেয়াল করেছো? হ্যাঁ হ্যাঁ, এই আমাদেরকে সব পড়তে হবে, বিশেষ করে যেহেতু এইবার এই ব্যাচটা দেখো পুরো 1 বছর পরে নাই, তাদেরই কোশ্চেন এরকম আসছে, কারণ হচ্ছে গিয়ে যে গ্রুপটা কোশ্চেন করে গ্রুপটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এবং তাদের সঙ্গে আমার কথা হয়েছে ডিরেক্ট, তো ওনারা হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছেন, এটা ট্রেন্ডটা চেঞ্জ করতে চাচ্ছে এখন, কিন্তু তোমাদের উপরেও এরকম কিছু একটা এক্সপেরিমেন্ট হবে, অতএব ওই রিমোট এরিয়া যা আছে ওগুলিও পড়তে হবে, ওগুলো বাদ দেওয়া যাবে না। ওকে, মনে থাকবে? হ্যাঁ, সবই পড়বে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি না? আজকে আমাদের টপিকস হচ্ছে, হোয়াট ইজ নেম অফ আওয়ার টপিক টুডে? ব্রেনস্টেম। হ্যাঁ, ব্রেনস্টেম। আচ্ছা, what are components of brainstem, or which part of the brain will form this stem? Midbrain, pons, medulla. Midbrain, pons, and Medulla oblongata. medulla Yes, ma'am. oblongata. This is a stem. Hey, this is brain. We can see here brain. If we consider this as a tree, and this will be stem, and this stem will form by midbrain, pons, and medulla oblongata. তাই না? হ্যাঁ, এবং দেখো এই যে এইখানে যে স্টেমটা, তার কন্টিনিউশন কি, নিচে কি হিসেবে কন্টিনিউ হয়? অ্যাজ Spinal cord. স্পাইনাল কর্ড, তাই না? তার মানে মেডুলা অফ, মানে এই ব্রেন স্টেমটা, দিস ব্রেন স্টেম কানেক্ট দ্য ব্রেইন, হোল ব্রেইন উইথ দ্য স্পাইনাল কর্ড। আর কার সঙ্গে কানেক্টেড করছে এই ব্রেনটাকে, স্পাইনাল কর্ডটাকে? দেখো, স্পাইনাল কর্ড এন্ড এই যে সেরিব্রাম, একে বা ফোর ব্রেইন, সেরিব্রাম এন্ড থ্যালামাস, হ্যাঁ, এদেরকে কানেক্ট করছে উইথ দ্য সেরিবেলাম, তাই না? আবার কি ভাগ, আর হচ্ছে সেরিব্রাম আর ডায়ানসেফালন, যেখানে থ্যালামাস আছে, তাদেরকে কানেক্ট করছে উইথ দ্য সেরিবেলাম এন্ড স্পাইনাল কর্ড। তাহলে দেখো এটা কি হিসেবে কাজ করছে, একটা পাথ হিসেবে কাজ করছে, তাই না? আজকে তো অনেকেরই ব্রেন স্টেম হয়ে গেছে। Then what will be function of this brain stem or importance of brain stem? কেউ কি বলতে পারবা যাদের হয়ে গেছে? রিদিতা, সবাইকে আনমিউট করো, তাহলে বোধহয় অ্যান্সার করলে কেউ বলতে পারবে কি কাজ ব্রেন স্টেমের? It acts as a path passes for the ascending and descending tracts. Good. এই যে we can see here some tracks. This track coming from the brain and descend toward the site of action through midbrain. It go into the spinal cord, then to the site of action, that means the muscle. দেখতে পাচ্ছ? This is descending tract. এই ডিসেন্ডিং ট্র্যাক্ট তার পাথ হিসেবে ইউজ করছে কাকে? ডিসেন্ডিং ট্র্যাক্ট অ্যারাইজ করছে কোথায়? সেরিব্রাল কর্টেক্সে, তাই না? সেখানে তোমাদের সেরিব্রাম হয়ে গেছে না, মোটর কর্টেক্স হয়ে গেছে না? Yes, ma'am. হ্যাঁ, ওখানে অ্যারাইজ করে সে ডিসেন্ড করার সময় পাথ হিসেবে ইউজ করেছে কাকে? মিডব্রেইন, পন্স এন্ড মেডুলা অবলঙ্গাটা। দেন স্পাইনাল কর্ড গিয়ে এন্টার হর্ন দিয়ে মাসলে গিয়েছে। আবার অ্যাসেন্ডিং ট্র্যাক কি হচ্ছে দেখো, অ্যাসেন্ডিং ট্র্যাকটা স্পাইনাল, এই যে ডর্সাল হর্ন দিয়ে ঢুকে তারপরে স্পাইনাল কর্ড হয়ে তারপরে মেডুলা, পন্স, মিডব্রেইন, দেন কোথায় যাচ্ছে? সেন্সরি এরিয়া অফ দ্য সেরিব্রাম, তাই না? তার মানে এটা কি, এই ট্র্যাকটা কি করেছে যে ব্রেন স্টেম কে একটা পাথ হিসেবে সে ইউজ করেছে। তাহলে আমরা কি বলতে পারি না
this serve as a conduct for say, ascending and descending tract or pathway for ascending and descending tract, তাই না? আবার হ্যাঁ তোমরা জানো যে আমাদের হার্ট লাং এর নার্ভ সাপ্লাই, হ্যাঁ নার্ভ সাপ্লাই কি ধরনের, অটোনমিক না সোম্যাটিক? অটোনমিক না, অটোনমিক। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা কোথা থেকে আসে? দুজনেরই, হার্ট এন্ড লাং বোথ। কোন নার্ভ সাপ্লাই দিচ্ছে? Vagus nerve. ভেগাস, তাই না? ভেগাস নার্ভ সাপ্লাই দিচ্ছে। একজনকে লাংস এর উপরে ভেগাসের ফাংশন কি? লাংস এর উপরে ইনক্রিজ কি করবে? Bronchodilation. Dilation. ডাইলেশন করবে না Sorry, কনস্ট্রিকশন করবে? constriction. Constriction. ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে এন্ড ইনক্রিজ সিক্রেশন, তাই না? এটা মনে রাখবা। তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন তার মানে রেসপিরেশনটা সে কি করছে? বাড়িয়ে দিচ্ছে। আর এদিকে ডিক্রিজ হার্ট রেট এন্ড ফোর্স অফ কন্ট্রাকশন, তাই না? আবার দেখো তোমরা কেমোরিসেপ্টর, বেডো রিসেপ্টরের নাম শুনেছো না? হ্যাঁ Yes, ma'am. হ্যাঁ, ক্যারোটিড বডি, ক্যারোটিড সাইনাস, ওখানেও ভেগাস নার্ভের সাপ্লাই আছে, তাই না? যেটা কি হচ্ছে যে যদি ব্লাডের প্রেসারের উপরে কোনো এফেক্ট হয়, তারপরে হচ্ছে কেমিক্যাল, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের পিএইচ লেভেল, সোজা কথা পিএইচ লেভেলে কোনো ভেরিয়েশন হলে তখনই কি হচ্ছে? ভেগাসটা তাকে স্টিমুলেট হচ্ছে, তাই না? সেটার এফেক্টটা কোথায়? লাংস এন্ড হার্টের উপরে এসে পড়ছে, তাই না? এই যে ভেগাস, তার কোথায়, বাসা কোথায়, নিউক্লিয়াসটা কোথায় আছে? ভেগাস নার্ভ নিউক্লিয়াস In the মেডুলায়। midbrain. Medulla. মিড ব্রেইনে ভেগাস আছে? No, ma'am. কোথায় আছে? Medulla. মেডুলাতে আছে, হ্যাঁ। এবং আমাদের সবসময় মাথায় রাখতে হবে রেসপিরেটরি সেন্টার, কার্ডিও রেসপিরেটরি সেন্টার এন্ড সেন্টার অফ কনসিয়াসনেস, এটা কোথায় থাকে? যে মেইনলি ইন দ্য মেডুলা এন্ড এক্সটেন্ড টুয়ার্ড দ্য পন্স। ওকে, তাহলে দেখো এটা কি পার্ট অফ ব্রেন স্টেম, কেমন? আচ্ছা, এরপরে আমরা সবাই জানি, এই যে একটু আগে যে তুমি বললা যে মিড ব্রেইনে হয়তো নিউক্লিয়াসটা আছে। মিড ব্রেইনে আসলে কার কার নিউক্লিয়াস আছে? তাই না? Yes, ma'am. 3 and 4। তারপরে কি আর আছে? পন্সে, পন্সে আছে ট্রাইজেমিনাল, অ্যাবডোসেন, দেন 7 কি? Facial, Facial, good. vestibulocochlear. Vestibulo-cochlear, very good. Then মেডুলাতে আছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল and hypoglossal, না? এই যে দেখো, তাহলে আমরা ব্রেন স্টেমে কি পাচ্ছি? ব্রেন স্টেমে আর পাচ্ছি আমরা নিউক্লিয়াসগুলি। তাহলে আমাদেরকে যদি ব্রেন স্টেমের ফাংশন জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা তিনটা অ্যান্সার পাবো। একটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ পাথওয়ে ফর অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট। 2 নাম্বার হচ্ছে এখানে কি থাকে? সেন্টার ফর রেসপিরেশন, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এন্ড সেন্টার ফর কনসিয়াসনেস। কেমন? এটা কিন্তু তোমরা যখন মেডিসিনে যাবে তখন খুব লাগবে দেখবে, হ্যাঁ। তারপরে আবার কি, আর এখানে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস থাকে। কোনটা কোনটা? ফ্রম 3 to 12, তাই না? ফার্স্ট দুটা বাদে সবগুলি ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস কোথায় পাবো আমরা? ব্রেন স্টেমে পাচ্ছি। তাহলে দিস আর অল আর ফাংশনস অফ ব্রেন স্টেম। ওকে, এটা খুব মনে থাকবে। এই যে আমরা তো তোমাদেরকে এই যে এইরকম একটা ছবি দিব, আমরা বারবারই বলি, হ্যাঁ। এই কি বলে, এদিকে যদি মিড ব্রেইন হয়, মিড ব্রেইনে আমরা একটা করে করে দিব যে এ বি দিয়ে দিব যে কোন কোন ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট আছে এখানে। এই দেখো এখানে মিড ব্রেইন লেভেলে আছে অকুলোমোটর, ট্রক্লিয়ার। পন্সে আছে ট্রাইজেমিনাল, দেন অ্যাবডোসেন, দেন ফেসিয়াল, দেন ভেস্টিবুলো-ককলিয়ার, হ্যাঁ। তারপরে আছে কি গ্লোসোফ্যারিঞ্জিয়াল মেডুলাতে, দেন ভেগাস, দেন এক্সেসরি, হ্যাঁ, আর কে হাইপোগ্লসাল নার্ভ, হ্যাঁ। এরকম একটা ছবি কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। আচ্ছা, এখন আসো, এই যে আমরা ব্রেন স্টেম কোন জার্ম লেয়ার থেকে আসছে এটা আমরা সবাই জানি। কোন জার্ম লেয়ার থেকে আসছে?
ectoderm, কোন ectoderm? Neuroectoderm. neuroectoderm, নিউরোএক্টোডার্ম, Neuroectoderm. একদম ডিরেক্টলি বলে দিব আমরা, আমরা শুধু একটোডার্ম বলবো না। হ্যাঁ, একটোডার্মকে আমরা কি কি ভাবে ডিভাইড করছি? সারফেস একটোডার্ম, দেন Surface ectoderm and neuroectoderm. নিউরোএক্টোডার্ম এন্ড প্ল্যাকড আছে না? প্ল্যাকড আছে? এখনো পড়ো নাই বল। আচ্ছা, আস্তে আস্তে জানবা। হ্যাঁ, সেই নিউরোএক্টোডার্ম থেকে আমরা সরাসরি অ্যান্সার করব কি আমাদের এটা কোত্থেকে আসছে? নিউরোএক্টোডার্ম থেকে আসছে। নিউরোএক্টোডার্মটা কি করছে? একটা নিউরাল টিউব ফর্ম করছে। নিউরাল টিউবের হচ্ছে কি কি পার্ট আছে? 3টা পার্ট। কি কি? প্রোসেনসেফালন, দেন মেসেনসেফালন, আর কি বলো? রম্বেনসেফালন। হ্যাঁ, রম্বেনসেফালন। আমরা যদি এভাবে কি করি, ডিভাইড করি ভেন্ট্রাল পার্ট, ডর্সাল পার্ট, কি দিয়ে ডিভাইড করব? ক্যাভিটি দিয়ে। ক্যাভিটি থাকে, ক্যাভিটি হয় নিউরাল টিউবের ভিতরে, একটা টিউব তো, তার মানে ভিতরে হোল আছে। এই হোলটা পরে আলটিমেট ডেভেলপমেন্ট কমপ্লিট করার পরে ওটা কি সে কনভার্ট হয় অ্যাজ ক্যাভিটি। কি ক্যাভিটি? ভেন্ট্রিকল, তাই না? হ্যাঁ, Yes, ma'am. ভেন্ট্রিকল দিয়ে আমরা ভেন্ট্রাল এন্ড ডর্সালে ডিভাইড করছি। ভেন্ট্রাল পার্ট এন্ড ডর্সালে ডিভাইড করার আগে আমরা দেখি মিড ব্রেইন কোথা থেকে আসছে। মিড ব্রেইন যেটা, এটা আসছে কোন সেফালন থেকে? বললে আসছে Mesencephalon. মেসেনসেফালন। হ্যাঁ, গুড। আর হচ্ছে পন্স এন্ড মেডুলা, যেটা কিনা আমরা কি দেখতে পাচ্ছি? কার সামনে আছে? কোন ভেন্ট্রিকলের সামনে আছে? ফোর্থ ভেন্ট্রিকল। Fourth ventricle. ফোর্থ ভেন্ট্রিকল, হ্যাঁ, গুড। ফোর্থ ভেন্ট্রিকল, মানে এই ফোর্থ ভেন্ট্রিকলের সামনে আমরা দেখবো যে এই যে এখানে রম্বেনসেফালনের ভেন্ট্রাল পার্টটা কিছু অংশ একদম ডায়ালেটেড, মানে সোয়েলিং হয়ে যাচ্ছে, আর কিছু টিউব লাইক রয়ে গেছে। যে এই সোয়েলিং পার্টটা সেটা কি ফর্ম করবে? পন্স। এবং সেই সেই ইয়েটা কোথা থেকে আসতেছে? আসতেছে ফ্রম দা Metencephalon. বলছি মেটেনসেফালন। হ্যাঁ, আর এর নিচের পার্টটাকে আমরা বলছি কোন সেফালন? যেখান থেকে মেডুলা আসছে, Myelencephalon. Myelencephalon. মাইলেনসেফালন। হ্যাঁ, এই 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 টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, যে সোর্স অফ ডেভেলপমেন্টটা জাস্ট আমাদের এই টার্মগুলো মনে রাখতে হবে। আমরা ইলাবোরেট করে হয়তো সবকিছু পরীক্ষার সময় মনে রাখতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমাকে সোর্স অফ ডেভেলপমেন্টটা বলতে হবে। আচ্ছা, এখন এই যে আমরা ব্রেন স্টেম হচ্ছে গিয়ে 3টা পার্ট জানলাম, এখন আস্তে আস্তে আমরা এটা দেখি যে এক একজনের আলাদা করে করে পরিচয় করা যায় কিনা। হ্যাঁ, এই যে আমরা এখানে একটা হোল ব্রেইনের ইনফেরিয়র সারফেস দেখতে পাচ্ছি, তাই না? এই যে এখানে Yes. সেরিব্রাম পাচ্ছি, হ্যাঁ, এখানে পিছনে সেরিবেলাম দেখতে পাচ্ছি, আর এই যে স্টেমটা দেখা যাচ্ছে একদম মাঝখানে, তাই না? এদিকে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? দিস ইজ মিড ব্রেইন, দিস ইজ পন্স, এন্ড দিস ইজ মেডুলা অবলঙ্গাটা। আবার এখানে আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার, মানে হেমিসেকশন অফ দা ব্রেইন, হোল ব্রেইন। হোল ব্রেইন কেন? কারণ এখানে আমাদের ফোর ব্রেইনও আছে, মিড ব্রেইনও আছে, ইভেন হাইন্ড ব্রেইনও আছে, তাই না? হ্যাঁ, এখন আসো আমরা মিড ব্রেইন যেটা, সেই জায়গাটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মিড ব্রেইনটা যখন হোল ব্রেইন তোমার হাতে দেওয়া হবে, তখন তোমরা কি বলবা? যে এখানে এই যে আমরা কি দেখতে পাচ্ছি? নার্ভ একটা দেখতে পাচ্ছি, কায়াজমা। কায়াজমা আমরা কোন ক্রেনিয়াল নার্ভে পাই? optic nerve, Optic nerve. অপটিক নার্ভ, তাই না? এই অপটিক কায়াজমা নিচে, এটাকে আমরা বলি ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা। হ্যাঁ, ঠিক এই জায়গাটাই লোকেশন অফ দা মিড ব্রেইন। জাস্ট এখানে আমরা হাত দিয়ে, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা ওখানে একটা মানে ভাবে প্লেস করে আমরা বলবো দিস ইজ প্লেস অফ দা মিড ব্রেইন। আবার যখন আমরা হেমিসেকশন অফ দা ব্রেইন দিব, তখন কি করব? তখন দেখব যে আমরা এই যে এখানে সেরিব্রাম দেখতে পাচ্ছি, এটা তোমরা চেনো, সেরিব্রাম তো আমাদের আইটেম হয়ে গেছে। এটা কি? কর্পাস। Corpus callosum. callosum, তার নিচে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, হোয়াট ইট ক্যান বি? এটা কি? এটা থ্যালামাস। হ্যাঁ, Yes, হ্যাঁ, ma'am. দিস ইজ থ্যালামাস। ওকে, আচ্ছা, এখন ঠিক থ্যালামাসের নিচে আমরা পন্স কি চিনতে পারছি না? আইডেন্টিফাই করতে পারছি না? একটা গোল একটা স্ট্রাকচার। Yes, Yes, ma'am. হ্যাঁ, থ্যালামাস আর পন্সের মাঝখানে, হ্যাঁ, আমরা এখানে জাস্ট দিস ইজ স্মলেস্ট পার্ট অফ দ্য ব্রেন স্টেম। সোজা কথা,
একদম 2 সেন্টিমিটার মোটামুটি। হ্যাঁ, এবং এখানে আমরা কি করব, আমরা আইডেন্টিফাই কি করে করব, ইন বিটুইন থ্যালামাস এন্ড পন্স। আর কি পিছনে দুটো এলিভেশন দেখা যাচ্ছে, তোমরা খেয়াল করতে পারছো কিনা? হ্যাঁ, দিস ইজ ওয়ান এন্ড দিস ইজ অ্যানাদার। দেখতে পাচ্ছো একটা Yes, ma'am. এলিভেশন দেখা যাচ্ছে? তোমরা Yes, ma'am. সুপিরিয়র কলিকুলাস, Yes, ma'am. ইনফিরিয়র কলিকুলাস নাম শুনেছো না? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, এই যে সেই কলিকুলাস, যেমন পোস্টেরিয়রলি, মিড ব্রেইনের পোস্টেরিয়রলি আমরা এই কলিকুলাস গুলা পাই। যেমন এইটা দেখে তোমরা ভুলেও থ্যালামাসের উপরে হাত দেবে না। থ্যালামাস আমরা চিনব কি করে? একদম স্মুথ, হ্যাঁ, এবং একটা অ্যাডহেশনের জন্য একটা রাউন্ড, একটা ওভাল হোয়াইট স্ট্রাকচার থাকবে এখানে, হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি বলে। হ্যাঁ, ওখানে হাত দেওয়া যাবে না। প্লেস করবে কোথায়? জাস্ট বিলো দ্য থ্যালামাস। আর কলিকুলাস দেখে ওখানে প্লেস করবে জাস্ট অ্যাবাভ দ্য পন্স। এভাবে ইন্ডেক্স ফিঙ্গারটা প্লেস করবে। কেমন? কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তার মানে 2 সেন্টিমিটার এটার লেন্থ, তাই না? আচ্ছা, তাহলে আমরা বডি মানে ভিসেরা দিলে তোমরা চিনবে নাকি না? চেষ্টা করতে হবে। Yes, কেমন? ma'am. আচ্ছা, এখন আসো এটা কোথায় থাকে? হ্যাঁ, লোকেশন কোথায়? লোকেশনটা হচ্ছে এটা পোস্টারক্রেনিয়াল ফোসায়। আমরা কি দেখি? আমরা হচ্ছে পোস্টারক্রেনিয়াল ফোসাতে বেজি অক্সিপুট তোমরা চেনো, অলরেডি তোমরা বনস পড়ে ফেলছো। ওখানে যে ক্লিভেজটা আছে, তাই না? ক্লিভটা আছে না? স্লপটা, Yes, ma'am. স্টেনয়েড বোন আর অক্সিপিটাল বোন, এই দুটো আর্টিকুলেট হয়ে একটা স্লপের মতন তৈরি করে না? জাস্ট ওই কোথায় যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা হচ্ছে গিয়ে ডুরামেটার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ডুরামেটারের সামনে একটা ইউ শেপ গ্যাপ দেখতে পাচ্ছি, এটাকে বলে টেন্টোরিয়াল নচ। তোমাদের কি ইয়ে হয়েছে, মেনিনজাস হয়েছে? No, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, না, হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় পাবো এটা? হ্যাঁ, এটা আমরা পাবো পোস্টারক্রেনিয়াল ফোসায়, টেন্টোরিয়াল নচের ইন ফ্রন্টে। ওকে, এই মিড ব্রেইনটার লোকেশন। তোমাদের হচ্ছে গিয়ে ওই যে ক্লিভেজের ওখানে আমরা চক মার্ক দিয়ে দিব যে এটা রিলেশন বলো। একদম চোখ বন্ধ করে লিখতে হবে মিড ব্রেইন। ওকে, মনে থাকবে এটা? Yes, 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 ma'am. ma'am. আচ্ছা, মনে রাখবা, কষ্ট হইলেও মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আসো যে আমরা লোকেশন জানলাম, এখন আমরা মিড ব্রেইনটাকে আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, আমরা এর অ্যান্টেরিয়রলি কি থাকে, পোস্টেরিয়রলি কি থাকে, এগুলি যদি আমরা ফিচার না দেখি, না বুঝি, তাহলে তো আমরা মিড ব্রেইনটা যে ঠিক মতন আইডেন্টিফাই করতে পেরেছি কিনা বুঝতে পারবো না, তাই না? এখানে আমরা কি কি দেখবো? আমরা দেখবো হচ্ছে গিয়ে দুটা লিম্ব লাইক স্ট্রাকচার, লিম্বের মতন। হ্যাঁ, লিম্ব অর ক্রাস। হ্যাঁ, লিম্বের আরেকটা নাম কি? প্যাডাঙ্কল। ওকে, প্যাডাঙ্কল। ক্রাস, ক্রাস আমরা কোথায় পেয়েছি? আরেকটা নাম ক্রাস। ক্রাস কোথায় পেয়েছো? ক্রাস আর ক্লোরা Diaphragm. বলো? Diaphragm. ড্যাফ, Diaphragm. ড্যাফ, তাই না? হ্যাঁ, যেটা দিয়ে কি হচ্ছে অ্যাঙ্কর করে থাকে ডায়াফ্রামটা। তাহলে আমরা একটা পাচ্ছি যে প্যাডাঙ্কল আর ক্রাস। ওকে, আচ্ছা, আর কি পাচ্ছি? একটা ফোসা পাচ্ছি, ইন্টার প্যাডাঙ্কুলার ফোসা। এগুলি আমরা কোথায় পাবো? anterior aspect of the midbrain, posterior perforated substance, perforated substance পাবো। ওকে, আর কি পাবো? অকুলোমোটর নার্ভ। যেমন চারটা ফিচার দেখে আমরা আইডেন্টিফাই করব যে দিস ইজ anterior aspect of the midbrain। ওকে, চারটা ফিচার আমরা দেখব। এই যে দেখো এখানে যে কি দেখা যাচ্ছে, যে লিম্বের মতন দুটো প্রজেকশন দেখা যাচ্ছে, এই যে অন ইচ সাইড অফ দ্য মিড লাইন। হ্যাঁ, এটা আমরা কি দেখতে পাচ্ছি? দিস ইজ সেরিব্রাল প্যাডাঙ্কল। সেরিব্রাল প্যাডাঙ্কল কেন? দিস কানেক্ট দ্য মিড ব্রেইন উইথ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার রাইটটা দিয়ে রাইট, লেফটটা দিয়ে সেরিব্রাল হেমিস্ফিয়ারের সঙ্গে কানেক্টেড করছে। কাকে? মিড ব্রেইনকে। ওকে, তোমরা প্রজেকশন ফাইবার, ইন্টারনাল ক্যাপসুল পড়েছো না?
করোনারি ma'am. Yes, ma'am. ইন্টারনাল Yes, ক্যাপসুল, ma'am. তারপরে আসে কোথায়, মিড ব্রেইনে আসে, তাই না? এই যে পড়েছো, মিড ব্রেইনে আসার তো একটা পাথ লাগবে, হ্যাঁ, একটা ভায়া লাগবে। সে হচ্ছে দিস সেরিব্রাল প্যাডাঙ্কল। ওকে, এই যে আমরা যখন ভিসেরায় যাব তখন দেখতে কিরকম হবে এই সেরিব্রাল প্যাডাঙ্কল? এই যে দেখো, এই যে অপটিক নার্ভের অপটিক ট্র্যাকটা আমরা দেখতে পাচ্ছি, তার জাস্ট মিডিয়ালি this is a cerebral peduncle, this is another cerebral peduncle. Okay, দেখা Yes, যাচ্ছে ma'am. দুইটা প্যাডাঙ্কল। Yes, ma'am. Yes, আচ্ছা, ma'am. Yes, ma'am. হ্যাঁ, আর এই দুটোর মাঝখানে in between these two peduncle there is a depressed area. হ্যাঁ, তার মানে this is a fossa. Fossa in between two peduncle. তার মানে এটার নাম কি হবে তাহলে? ইন্টার Interpeduncular. fossa. ওকে, ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা। ওকে, এবং ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসার মধ্যে আমরা কিছু ডট ডট দেখতে পাচ্ছি। ডট ডট আছে এখানে কোনো? Yes, 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 ma'am. ma'am. হ্যাঁ, দেখো ডট ডট আবার সামনে দেখো, অপটিক ট্র্যাক্টের ঠিক অ্যান্টেরিয়রলি ডট ডট আছে, খেয়াল করেছো? Yes, ma'am. Yes, ma'am. Yes. এই যে এখানে ডট ডট আছে, এখানেও ডট ডট আছে। এরা আছে অ্যান্টেরিয়রলি আর এরা আছে পোস্টেরিয়রলি। দাঁড়াও দেখি আরেকটা ছবি দিলে বোঝা যাবে। এই যে দেখো, anteriorly dot dot, posteriorly dot dot. হ্যাঁ, এটা কি নার্ভ? এটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি ট্র্যাক দেখা যাচ্ছে, স্ট্রায়া দেখা যাচ্ছে, তাই না? এর মাঝখানে যে ডট ডট দেখা যাচ্ছে এরা হচ্ছে অ্যান্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। আর ইন বিটুইন টু প্যাডাঙ্কেলের মাঝখানে যে ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসার মধ্যে যে ডট ডট দেখা যাচ্ছে, these are posterior perforated substance. Perforated, that's mean perforation হয়েছে। কি দিয়ে পারফোরেশন হয়েছে? স্মল ব্লাড ভেসেল দিয়ে। ওকে, এখানে কি হয়েছে? স্মল টাইনি টাইনি ব্লাড ভেসেল, এরা কি হয়েছে? মিড ব্রেইনের ভিতরে ঢুকেছে সাপ্লাই দেওয়ার জন্য থ্রু দিস স্পেস। ওকে, হ্যাঁ, এবং এই যে টাইনি ব্লাড ভেসেল গুলি ঢুকেছে, তারা কোথায়? এক গ্রুপ ঢুকেছে সামনে অ্যান্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্সে, ওটা মিড ব্রেইনে না, ওটা কোথায় আছে? ওটা হচ্ছে সেরিব্রামে। আর পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স কোথায় আছে তাহলে? মিড ব্রেইনে, ইন দা ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা। বোঝা গেল? Yes, ma'am. কি Yes, আমরা ma'am. পেলাম? পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। ওকে, এখন দেখো এই যে কি বলে এখানে যে প্যাডাঙ্কাল আছে, সেরিব্রাল প্যাডাঙ্কাল, তার মিডিয়ালি আমরা একটা নার্ভ বের হতে দেখতে পাচ্ছি। নার্ভ বের হচ্ছে, এই যে Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. this is nothing but these are oculomotor nerve. Okay, these are what? Oculomotor nerve. এই যে দেখো, হ্যাঁ, এই যে দেখো অকুলোমোটর নার্ভটা কি হয়? অকুলোমোটর নার্ভ এইটা অ্যারাইজ করে তারপরে সে কি করছে? হ্যাঁ, সামনে দিয়ে এই প্যাডাঙ্কেলের ঠিক মিডিয়ালি সে বের হয়ে আসছে। ওকে, এভাবে বের হয়ে আসে। হ্যাঁ, এই যে এটা একটা প্যাডাঙ্কেল, এটা একটা প্যাডাঙ্কেল, এটা হচ্ছে ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা। এখানে ব্লাড ভেসেল কি করছে? পারফোরেশন করছে, করে পারফোরেটেড সাবস্টেন্স তৈরি করছে। হ্যাঁ, এবং এদিক দিয়ে আর কি, ফোসার দিয়ে আর কি বেরো আসছে? একটা নার্ভ বেরো আসছে, অকুলোমোটর নার্ভ। এরা কার ফিচার? অ্যান্টেরোরেসপেক্ট অফ দা মিড ব্রেইন। এটা কোন জায়গার এক্সটার্নাল ফিচার না ইন্টারনাল ফিচার? দিজ আর এক্সটার্নাল ফিচার্স। ওকে, এই যে Yes, ma'am. দেখো, আচ্ছা, এই যে এখানেও দেখো পারফোরেটেড সাবস্টেন্স আছে। পারফোরেটেড সাবস্টেন্স আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আসো পোস্টেরিয়র স্পেক্টে আমরা কি কি দেখবো? পোস্টেরিয়র স্পেক্টে আমরা প্রথমেই আমরা ভিসেরাতে আমি বলেছি যে তোমরা চেনার সময় দেখবে কলিকুলাস আছে, তাই না? সুপিরিয়র কলিকুলাস, ইনফেরিয়র কলিকুলাস। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে আমরা কলিকুলাস কি, আমি পরে যাচ্ছি ওখানে। এই যে এখানে আমরা 4 সোয়েলিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, 4টা সোয়েলিং দেখা যাচ্ছে, 1 2 3 4। These are Yes. Yes. superior colliculus, inferior colliculus. Okay,
তারপরে আর কি আছে, ঠিক তার ইনফিরিয়র টু দ্য ইনফিরিয়র কলিকুলাস একটা অ্যানাদার প্যাডাঙ্কাল আছে, দেখো। হ্যাঁ, একটা 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 মানে কি বলে, এখানে বান্ডেল অফ ফাইবার হুইচ কানেক্ট দ্য মিড ব্রেইন উইথ দ্য সেরিবেলাম। বুঝেছ? তাহলে এই যে এখানে যে প্রজেকশনটা আছে এটাকেও আমি প্যাডাঙ্কল বলছি। অ্যান্টেরিয়রলি সেরিব্রামের সঙ্গে কানেক্ট করছে বলে সেরিব্রাল প্যাডাঙ্কল বলেছি। এখন পোস্টেরিয়রলি সে সেরিবেলামের সঙ্গে কানেক্টেড করছে থ্রু আ লিম্ব। হ্যাঁ, সেরিবেলার হেমিস্ফিয়ারের সঙ্গে কানেক্ট করছে, তাহলে এটার নাম কি হবে? Cerebellar peduncle. সেরিবেলার প্যাডাঙ্কল। গুড। ব্রেন স্টেম থেকে, ব্রেন স্টেমের পার্ট তিনটা পার্টকে সঙ্গে কানেক্টেড থাকতে হয়। একটা মিড ব্রেন এর সঙ্গে কানেক্টেড থাকে সেরিবেলাম, সেটা কি দিয়ে? সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কল। পন্স কানেক্টেড থাকে মিডল সেরিবেলার প্যাডাঙ্কল, আর মেডুলা কানেক্টেড থাকে বাই দা ইনফিরিয়র Inferior সেরিবেলার। cerebellum. ওকে, তাহলে দেখো আমরা কি কি পেয়েছি। Superior cerebellar peduncle that connect the cerebellar hemisphere with the midbrain, তাই না? আর কি দেখতে পাচ্ছি? এখানে একটা নার্ভ দেখতে পাচ্ছি, অন এ সাইড নার্ভ ইমার্জ করেছে এখান দিয়ে, তাই না? দিস ইজ, কেমন? এই ফিচার্স গুলি আমরা কোথায় পাবো? পোস্টেরিয়রলি। আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, গুড। আচ্ছা, এই যে পোস্টেরিয়র সারফেস, হ্যাঁ, এটা যদি মিড ব্রেনে পোস্টেরিয়র সারফেস হয়, ধরো এটা একটা প্লেন সারফেস ছিল, সেই প্লেন সারফেসটাকে আমরা কি করেছি? মিড লাইনে একটা এরকম করে লাইন টেনে রাইট আর লেফটে ডিভাইড করেছি। ওকে, তাহলে রাইট এন্ড লেফটে ডিভাইড করলে আমাদের সারফেসটা কয়টা পার্টে ডিভাইড হলো? 2 পার্ট, রাইট পার্ট এন্ড লেফট পার্ট। এগেইন উই উইল ডিভাইড by another line into superior part and inferior part. তাহলে আমাদের এখানে কম্পার্টমেন্ট আমরা কয়টা পেয়েছি টোটাল? 4 compartment. 4 কম্পার্টমেন্ট। 4 কম্পার্টমেন্ট। হ্যাঁ, এবং 4 কম্পার্টমেন্ট কেন দরকার এটা বোঝার জন্য। কেন? কারণ হচ্ছে এই যে সুপিরিয়রলি আমরা যে এলিভেশনটা পাচ্ছি কেন ফর্ম হয়েছে? এখানে জাস্ট এই সারফেসের নিচে কালেকশন অফ নিউক্লিয়াস আছে, কালেকশন অফ সেল বডি আছে। সোজা কথা, কালেকশন অফ সেল বডি, সেটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসটার নাম কি? কলিকুলাস। হ্যাঁ, যেহেতু এটা সুপিরিয়রলি আছে সেজন্য সেটাকে আমরা বলছি সুপিরিয়র কলিকুলাস। আবার নিচে যে সোয়েলিং গুলা পাচ্ছি ঠিক এই সারফেসের নিচে আবার কালেকশন অফ সেল বডি আছে কিছু। হ্যাঁ, সেটা কি করছে? এখানে এলিভেশন করছে অন ইচ সাইড অফ দ্য মিড ব্রেইন। কেমন? হ্যাঁ, সেটাকে আমরা বলছি ইনফেরিয়র কলিকুলাস। এখন এদের কাজ কি? সুপিরিয়র কলিকুলাস এন্ড ইনফেরিয়র কলিকুলাস, এদের কাজ কি? তোমরা ভিজুয়াল কি বলে, পাথওয়ে ভিশন পড়েছো কেউ? পড়েছো? হ্যাঁ, আচ্ছা। পাথওয়ে ভিশনে কি বলে? কলিকুলাস আসছে কি আসছে? ফিজিওলজিতে তোমার পড়ার কথা তোমাদের। Yes, ma'am. Ma'am, আসছে? superior colliculus for কার সঙ্গে কানেক্টেড থাকছে? কার সঙ্গে কানেক্টেড থাকছে? আচ্ছা, আমরা জেনিকুলেট বডির নাম শুনেছি। geniculate. Yes, ma'am. জেনিকুলেট বডি আমরা আগেই Yes, ma'am. বলেছি যে Geniculate body. কি করছে? ফোর ব্রেইনের পার্ট, যে সেরিব্রাম আর হচ্ছে কি থ্যালামাস বা ডায়ানসেফালানের সঙ্গে কানেক্টেড থাকছে, তাই না? সেটা বলেছি না? আচ্ছা, এখন এই যে থ্রো দ্য সুপিরিয়র কলিকুলাস, এটা কার সঙ্গে কানেক্টেড থাকে? উইথ দ্য ল্যাটারাল জেনিকুলেট বডি অফ দ্য থ্যালামাস। কেমন? তাহলে সুপিরিয়র কলিকুলাস কোন রিফ্লেক্সের জন্য রেসপন্সিবল হবে? যেহেতু ল্যাটারাল বডি, Visual reflex. ভিজুয়াল। হ্যাঁ, আবার ইনফেরিয়র যেটা, সেটা কার সঙ্গে কানেক্টেড থাকছে? মিডিয়াল জেনিকুলেট বডির সঙ্গে। Medial.
তাহলে সে কোন কোন রিফ্লেক্সের সঙ্গে সে রিলেটেড থাকবে? Auditory reflex. অডিটরি, হ্যাঁ অডিটরি রিফ্লেক্স। ওকে, তাহলে থ্যালামাসের সঙ্গে আমরা এটার কানেকশন পেয়ে গেলাম, এটার ফাংশন আমরা জেনে গেলাম যে সুপিরিয়র কলিকুলাস এর ফাংশন কি, ইনফেরিয়র কলিকুলাস এর ফাংশন কি, জানতে পেরেছি কি? একটা হচ্ছে ভিজুয়াল রিফ্লেক্স এর সঙ্গে জন্য রেসপন্সিবল, সেটা হচ্ছে সুপিরিয়র কলিকুলাস, সে কার সঙ্গে কানেক্টেড থাকছে? উইথ দা ল্যাটারাল জেনিকুলেট বডি। আর ইনফিরিয়র কলিকুলাস কার সঙ্গে কানেক্টেড থাকে? মিডিয়াল জেনিকুলেট বডি, সেটা রেসপন্সিবল ফর অডিশন। কেমন, এটুকু মনে থাকবে? এই ছোট ছোট কিন্তু আমরা জিজ্ঞেস করব, হ্যাঁ এই ছোট ছোট কথাগুলাই জিজ্ঞেস করব। এবং এখন যেহেতু কোশ্চেনের ধাঁচ চেঞ্জ হচ্ছে, এই ছোট ছোট কথাগুলি মনে রাখতে হবে, সোজা কথা। হ্যাঁ, আচ্ছা, আর নিচে আমরা কি পেয়েছি? একটা প্যাডাঙ্কাল পেয়েছি, সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কাল, যেটা কানেক্টেড করছে মিড ব্রেইন উইথ দা সেরিবেলার হেমিস্ফিয়ার, তাই না? এখন ইন বিটুইন ইনফিরিয়র কলিকুলাস এন্ড সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কাল আমরা এখানে একটা নার্ভ দেখতে পাচ্ছি, তাই না? পোস্টেরিয়র অ্যাসপেক্টে। সেটা কি নার্ভ? এটা কি নার্ভ? মিড ব্রেনের সঙ্গে রিলেটেড থাকে কোন নার্ভ? Oculomotor nerve. অকুলোমোটর কি সামনে দিয়ে আসে না পিছন দিয়ে আসে? অকুলোমোটর Ma'am, oculomotor goes in front. পিছনের দিক। this is trochlear nerve. Okay, এই যে this is superior colliculus, this is inferior colliculus. হ্যাঁ, এই যে thalamus, thalamusের this is lateral geniculate body, this is medial geniculate body. কেমন, এই যে কানেক্টেড হচ্ছে, এটা ভিজুয়াল রিফ্লেক্স, this is auditory reflex এর জন্য রেসপন্সিবল। কেমন, and this is cerebellar peduncle, superior cerebellar peduncle. ওকে, আর এটা কি? this is trochlear nerve, this is trochlear nerve, anteriorly third 3 চলে গেছে নাকি? anteriorly third cranial nerve emerge করছে এবং posteriorly exit করছে কে? fourth cranial nerve. ওকে, fourth cranial nerve. কি আছে ছবিটা? আমরা সামনে গিয়ে ওই ছবিটা আবার দেখবো, হ্যাঁ কিভাবে হচ্ছে। আপাতত মনে রাখো, এভাবেই মনে রাখো। হ্যাঁ, এখন আসো আমরা এক্সটার্নাল ফিচার গুলি জানলাম, এখন আসো যে ইন্টারনাল ফিচার গুলি কিরকম হতে পারে। হ্যাঁ, দিস আর কাট সেকশন অফ দ্য মিড ব্রেইন। কাট সেকশন অফ দ্য মিড ব্রেইন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা এট দ্য লেভেল অফ দ্য সুপিরিয়র কলিকুলাস, আর একটা হচ্ছে এট দ্য লেভেল অফ দ্য ইনফেরিয়র কলিকুলাস। হ্যাঁ, এখানে আমরা কাট সেকশন দেখতে পাচ্ছি, এখানে একটা হোল দেখতে পাচ্ছি। তোমরা হোল দেখতে পাচ্ছ? Yes, ma'am. এখানে যে হোলটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ এটা হোলটা কিসের? দিস ইজ একটা কিট, একদম চিকন একটা হোল দেখতে পাচ্ছি না? হ্যাঁ, দাঁড়াও ছবি দেখাই, ছবি দেখলে মনে আসবে। Ma'am, four ventricles. Third, fourth, lateral, and cerebral aqueduct. সেরিব্রাল অ্যাকুইডাক্ট কি কোনো ভেন্ট্রিকল না চ্যানেল? No. Connecting the It's third and channel. fourth ventricles. চ্যানেল, হ্যাঁ, which connect the third ventricle with the fourth ventricle. কেমন, এই যে ল্যাটারাল ভেন্ট্রিকল, হ্যাঁ এখানে আমরা থ্যালামাস দেখতে পাচ্ছি, দেখো থ্যালামাস, হ্যাঁ এখানে ইন্টারথ্যালামিক অ্যাডহেশন একটা, এটা দেখে আমরা থ্যালামাস বুঝবো। এইখানে যে স্পেসটা সেটাকে আমরা বলছি যে থার্ড ভেন্ট্রিকল। আবার ঠিক পন্স এন্ড সেরিবেলাম এর মাঝখানে যেই ট্রায়াঙ্গুলার স্পেসটা সেটাকে আমরা বলছি ফোর্থ ভেন্ট্রিকল। কেমন, হ্যাঁ আর এর মাঝখানে যে চ্যানেল একদম হচ্ছে গিয়ে ন্যারো একটা চ্যানেল, দিস ইজ সেরিব্রাল অ্যাকুইডাক্ট। ওকে, এবং এই সেরিব্রাল অ্যাকুইডাক্টটা আমরা কোথায় পাচ্ছি? কোথায় পাচ্ছি আমরা এই সেরিব্রাল অ্যাকুইডাক্টটা পাচ্ছি মিড ব্রেইনে। এই চ্যানেলটা পাচ্ছি কোথায়? মিড ব্রেইনে। ওকে, হ্যাঁ আচ্ছা, তোমরা কি আমাকে কেউ বলতে পারবো যে সিএসএফ প্রোডাকশন হয় কোথা থেকে?
যে কেউ একজন বলো। ependyma cells গুলা তারপরে lateral fin. Choroid plexus. গুড, হ্যাঁ, করয়েড প্লেক্সাস। এই করয়েড প্লেক্সাস আসলে কি জিনিস? Tuft of capillaries. shaft of ক্যাপিলারি। আমরা কি জানি ক্যাপিলারির ফাংশন কি? ক্যাপিলারি লেভেলে কি হয়? exchange exchange, এক্সচেঞ্জ হয়ে, হ্যাঁ, ওখানে প্লাজমা লাইক সাবস্টেন্স যেই হচ্ছে গিয়ে টিস্যু স্পেসে সেটা ছেড়ে দেয়, সেই প্লাজমা লাইক সাবস্টেন্সকে আমরা কি নামে চিনি? tissue fluid টিস্যু ফ্লুইডের আরেকটা নাম কি? interstitial fluid তোমাদের লিম্ফেটিক সিস্টেম হয়ে গেছে না? লিম্ফটা কি? লিম্ফ কোথা থেকে আসে? ma'am ইডিমা হয়, yes ma'am হ্যাঁ, ইডিমা টিস্যু স্পেসে ফ্লুইডটা বেড়ে গেলে তখন ইডিমা হয় না? ওই ফ্লুইডটা কোথা থেকে আসে? এই ক্যাপিলারি কি করতে পারে না, সে এক্সচেঞ্জ করার সময় সে নিজের মধ্যে নিতে পারে না, যার জন্য টিস্যু ইন্টারস্টিশিয়াল স্পেসে সে ছেড়ে দিয়ে আসে। তখন যখন বেড়ে যায় তখন ওখানে ইডিমা হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে নর্মাল, হচ্ছে টিস্যু স্পেসে এটা হচ্ছে। আর এখানে ব্রেইনের মধ্যে তো মানে কি হয়, ব্রেইনের মধ্যে যেই টাফ ক্যাপিলারি আছে, এরা যে ফ্লুইডটা ওখানে ছেড়ে দিচ্ছে সেটাকে আমরা সিএসএফ। ওকে, সেটাকে আমরা কি বলছি? লিম্ফ বলছি? no নো, ma'am আমরা বলছি সিএসএফ। যদি তোমাদের জিজ্ঞেস করে যে ব্রেইনে কোনো লিম্ফ আছে কিনা, আমরা কি বলবো? নো, নাই। তাহলে লিম্ফের ফাংশনটা কে করছে? সিএসএফ। লিম্ফ লাইক সাবস্টেন্স আছে যেটা কিনা টাফ ক্যাপিলারি, যেটা কিনা আমরা তাকে কি নামে চিনি? করয়েড প্লেক্সাস থেকে মানে সিক্রেশন হচ্ছে, সিনথেসিস এন্ড সিক্রেশন হচ্ছে, সেটাকে আমরা বলছি সিএসএফ অর সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। কেমন? এবং এই টাফ ক্যাপিলারি আমরা ল্যাটারাল ভেন্ট্রিকলে পাবো, রাইট এন্ড লেফট ল্যাটারাল ভেন্ট্রিকলে পাবো, থার্ড ভেন্ট্রিকলে পাবো, ফোর্থ ভেন্ট্রিকলেও পাবো, বাট সেরিব্রাল অ্যাকুইডাক্টে আমরা টাফ ক্যাপিলারিটা পাবো না। হ্যাঁ, যদি এখানে থাকতো তাহলে কি হতো? কোনো কারণে যদি এই ক্যাপিলারিতে কোনো অবস্ট্রাকশন হতো বা হচ্ছে এনগোর্সড হতো, তাহলে কি হতো? এই চ্যানেলটা বন্ধ হয়ে যেত, তাই না? এখানে কোনো করয়েড প্লেক্সাস আমরা পাবো না। ওকে, সেরিব্রাল অ্যাকুইডাক্টে মনে থাকবে? Yes, ma'am. yes ma'am হ্যাঁ, yes আচ্ছা ma'am আচ্ছা, ঠিক আছে, মনে থাকলেই আমি খুশি। এরপরে আসো হচ্ছে, হ্যাঁ, এই যে আমরা কি করেছি, কেটে দিয়েছি। কেটে আমরা প্রথমে কি দেখলাম? হোলটা সম্পর্কে জানলাম, ওটার নাম কি? ওটা হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, না? এখন এই যে আমরা যে প্যাডাঙ্কলটা দেখেছিলাম, হ্যাঁ, এটাকে আমরা কি করেছি? এখন একদম লম্বালম্বি কেটে, এরকম হচ্ছে ট্রান্সভার্সলি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে, হ্যাঁ, আমরা কিরকম পাবো? এই যে লিম্ব, টু লিম্ব অন ইচ সাইড আমরা দেখতে পাচ্ছি, কিনা, যেটা কিনা প্যাডাঙ্কল বললাম আমরা, সেরিব্রাল প্যাডাঙ্কল। হ্যাঁ, সেটা কাটার পরে আমরা এই যে অ্যান্টেরিয়র পার্ট, এটাকে আমরা কি নামে চিনবো? ক্রাস সেরিব্রি। ক্রাস সেরিব্রি, ওকে, কারণ এটা কার সঙ্গে কানেক্ট করছে? মিড ব্রেনকে উইথ দ্য সেরিব্রাম। ক্রাস সেরিব্রি, এটা কি কি দিয়ে ফর্মেশন হয়েছে? কি ধরনের সাবস্টেন্স দিয়ে ফর্মেশন হয়েছে? হোয়াইট ম্যাটার। White matter. হ্যাঁ, হোয়াইট ম্যাটার দিয়ে ফর্মেশন হয়েছে। হোয়াইট ম্যাটার দিয়ে কেন ফর্মেশন হয়েছে দেখাই। এখানে দেখো কয় ধরনের ফাইবার আছে। এখানে এটা কোন লোব? সেরিব্রামের frontal lobe ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোব থেকে কিছু ফাইবার মিড ব্রেইন হয়ে পন্সের দিকে যাবে। কেমন? ট্র্যাক্ট, সেটাকে আমরা বলছি ফ্রন্টোপন্টাইন ফাইবার। কেমন? একদম মিডিয়ালি। এইটা কোন লোব? এই যে অন টু সাইড, এটা কোন লোব? temporal lobe Temporal lobe. টেম্পোরাল লোব। তাহলে একদম ল্যাটারালি কিছু ফাইবার টেম্পোরাল লোব থেকে মিড ব্রেইন হয়ে পন্সে যাবে।
হ্যাঁ, তাহলে ওই ফাইবারকে আমরা কি নামে চিনবো? Temporopontine. টেম্পোরোপন্টাইন ফাইবার। হ্যাঁ, এবং আমরা যদি ফিফথে ডিভাইড করি, 1/5 ফ্রন্টোপন্টাইন, অ্যানাদার ফিফথ টেম্পোরোপন্টাইন পাবো ফাইবারগুলি। হ্যাঁ, আর মিডলে যে হিউজ এরিয়া আছে 3/5 এরিয়া, কেমন? এই এরিয়ায় যে ফাইবারগুলি যাবে তাদের অরিজিন কোথায়? তাদের অরিজিন হচ্ছে কর্টেক্সে, সেরিব্রাল কর্টেক্সে। হ্যাঁ, এই যে ট্র্যাক্ট গুলি আছে, হ্যাঁ ট্র্যাক্ট গুলি আছে কিছুকে, মানে কর্টেক্স থেকে যেটা কিনা এই ব্রেন স্টেমের নিউক্লিয়াসে যাচ্ছে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, আবার কর্টেক্স থেকে কিছু হোয়াইট ম্যাটার আর ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট যাচ্ছে স্পাইনাল কর্ডের দিকে, কর্টিকো স্পাইনাল ফাইবার এই মাঝখানে এরিয়াগুলি অকুপাইড করছে। ওকে, তাহলে আমরা এই ফাইবারগুলি আমরা এখানে পাচ্ছি, ক্রাসে পাচ্ছি। হ্যাঁ, তাহলে একদম মিডিয়ালি পাচ্ছি আমরা ফ্রন্টোপন্টাইন ফাইবার, একদম ল্যাটারি পাচ্ছি আমরা টেম্পোরোপন্টাইন ফাইবার, আর ইন বিটুইন দেম পাচ্ছি কর্টিকোনিউক্লিয়ার, যে ফাইবারগুলি যাচ্ছে হলো কি কোত্থেকে? কর্টেক্স থেকে মিড ব্রেনেও আসতেছে, পন্সেও যাচ্ছে, মেডুলাতেও যাচ্ছে। কোথায় যাচ্ছে? এদের মধ্যে যে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস আছে তাদের কাছে যাচ্ছে। হ্যাঁ, আর কিছু ফাইবার কর্টেক্স থেকে ডিরেক্টলি যাচ্ছে কোথায়? স্পাইনাল কর্ডে, কর্টিকো স্পাইনাল ফাইবার। এরা একদম ম্যাক্সিমাম এরিয়া অকুপাই করে রাখছে। তাহলে এই যে হোয়াইট ম্যাটার বান্ডলস একটা তৈরি করছে, যে প্যাডাঙ্কল তৈরি করছে, সেই পার্টটাকে আমরা কি নামে চিনি? ক্রাস সেরিব্রি। ওকে, এবং ক্রাস সেরিব্রি ছাড়া মিড ব্রেইনের রেস্ট অফ দ্য পার্টকে আমরা কি বলছি? টেগমেন্টাম। হ্যাঁ, টেগমেন্টাম। এখন টেগমেন্টাম আর ক্রাস সেরিব্রিকে আমরা সেপারেট করব কিভাবে? এখানে আমরা দেখব যে একটা ব্ল্যাকিশ একটা লাইন এরকম এরিয়া আমরা পাবো, সেটাকে আমরা বলছি সাবস্টেনশিয়া নাইগ্রা। হ্যাঁ, সাবস্টেনশিয়া নাইগ্রা। সাবস্টেনশিয়া নাইগ্রা কি? সাবস্টেনশিয়া নাইগ্রা হচ্ছে কিছু কালেকশন অফ সেল বডি, collection of cell body of multipolar nucleus, neurons. Okay, এরা মোটর নিউক্লিয়াস, কেমন? মোটর নিউক্লিয়াস, এরা হোল মিড ব্রেইন জুড়েই এরা এক্সটেন্ড করছে। এদের কাজ কি? এরা কি করে? মাসল টোন কন্ট্রোল করছে। ওকে, কন্ট্রোল করছে। আর কি কাজ? এটা কি করছে? ক্রাস সেরিব্রি আর ক্রাস সেরিব্রির পিছনে যে পার্টটা আছে মিড ব্রেইন, যাকে আমরা টেগমেন্টাম বলছি, তাদেরকে কি করছে? ডিভাইড করছে আর সেপারেট করছে। তোমাদের স্নেলের নিউরো অ্যানাটমিতে জিনিসগুলি আছে, তোমরা দেখলেই বুঝে যাবা। হ্যাঁ, জাস্ট এখন শুনে রাখো। কিন্তু আমি যেটা বলছি সেটা না বুঝতে পারলে জিজ্ঞেস করো শুধু। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? সাবস্টেনশিয়াল নাইগ্রা কি করে? Yes, ma'am. হ্যাঁ, Yes, sir. আচ্ছা, সাবস্টেনশিয়াল নাইগ্রার কালার কি ধরনের? Dark, highly pigmented. হাইলি পিগমেন্টেড। কেন হাইলি পিগমেন্টেড? কেন এখানে নাইগ্রা বলছি আমরা, Melanin. ব্ল্যাকিশ হবে। হ্যাঁ, হাইলি পিগমেন্টেড। কি ধরনের নিউরন দিয়ে এটা ফরমেশন হয়েছে? মাল্টিপোলার। মাল্টিপোলার। এই সাবস্টেনশিয়াল নাইগ্রার হ্যাঁ কাকে কাকে সেপারেট করছে? মিড ব্রেনের ইন্টারনাল যে স্ট্রাকচার, সামনের পার্টটাকে আমরা বলছি ক্রাস, পিছনের পার্টটাকে বলছি টেগমেন্টাম। এই দুটাকে কি করছে? সে একটা বাউন্ডারি দিচ্ছে মাঝখানে, তাই না? দুটাকে সেপারেট করছে, এবং সে মিড ব্রেনের হোল পার্ট সুপিরিয়র কলিকুলাসেও পাবো, ইনফিরিয়র কলিকুলাসেও পাবো। কেমন? আচ্ছা, আর কি এটার কাজ কি? এটা হচ্ছে কনসার্ন উইথ মাসল টোন। আর এটা হচ্ছে হাইলি পিগমেন্টেড বলছো কেন? কি পিগমেন্ট এখানে থাকে? এখানে মেলানিন পিগমেন্ট থাকছে। কি পিগমেন্ট থাকছে? Melanin. হ্যাঁ, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করব, ইভেন এমসিকিউ তেও আসে। এমসিকিউ তেও আসে। আচ্ছা, এখন হয়ে গেল। আচ্ছা, এখন দেখো এই যে এখানে আমরা টেগমেন্টামে আবার যাই। হ্যাঁ, টেগমেন্টামে আবার যাই। দেখো টেগমেন্টামের এখানে যে হোল আমরা পেয়েছি সেটাকে আমরা কি নামে চিনেছিলাম?
Cerebral aqueduct. সেরিব্রাল অ্যাকুইডাক্ট। হ্যাঁ, সেরিব্রাল অ্যাকুইডাক্ট এখানে আছে সিএসএফ, তাই না? সেরিব্রাল অ্যাকুইডাক্টের চারপাশে মিড ব্রেইনের যে সাবস্টেন্স আছে ওখানে কি পাবো, কি ধরনের ম্যাটার পাবো? এরা হচ্ছে সারাউন্ডেড বাই গ্রে ম্যাটার, সেন্ট্রাল গ্রে ম্যাটার বলছি আমরা এটাকে। হ্যাঁ, এবং সেরিব্রাল অ্যাকুইডাক্ট লেভেলে আমরা যদি একটা লাইন টানি, এভাবে একটা লাইন টানি, হ্যাঁ, এই লেভেলে এই লাইনের ইন ফ্রন্টের পার্টটাকে তো আমরা টেগমেন্টাম বলছি, বাট বিহাইন্ড যেই পার্টটা আছে সেটাকে আমরা বলছি টেকটাম। এবং এই টেকটামে এখানে আমরা কি পাচ্ছি, যে সুপিরিয়র কলিকুলি আর ইনফেরিয়র কলিকুলি যে নিউক্লিয়াসটা আছে সেটা পাচ্ছি। ওকে, এটুকু বুঝছো? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, আজকেই বই দেখবা, দেখবা যে হয়ে গেছে। দাঁড়া আমি একটু ছবিটা দেখাই। এই যে দিস ইজ সাবস্টেন্সিয়া নাইগ্রা। ওকে, সাবস্টেন্সিয়া সেরিব্রি, টেগমেন্টাম, টেগমেন্টাম, ক্রাস সেরিব্রি, দুটাকে সেপারেট করছে, আবার এখানেও দেখো সেপারেট করছে, করছে না? হ্যাঁ, সেরিব্রাল অ্যাকুইডাক্ট লেভেলে আমরা এভাবে লাইন টানবো, লাইন টেনে দিলে টেগমেন্টামকে আমরা আবার দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে টেগমেন্টাম আর একটা কি বলছি, টেকটাম। টেকটামে ওখানে আমরা কি নিউক্লিয়াস পাচ্ছি? কলিকুলাস গুলি পাচ্ছি, সুপিরিয়র কলিকুলাস, inferior Superior and colliculus. inferior colliculus. ওকে, এটুকু বুঝেছো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তারপরে দেখো ওই ছবিটা কই গেল? এই যে দিস ইজ কাট সেকশন অফ দা মিড ব্রেইন। হ্যাঁ, তাহলে এখানে আমরা ক্রাস পেয়েছি, এখানে আমরা সেরিব্রাল অ্যাকুইডাক্ট পেয়েছি, তারপরে এই লেভেলে আমরা টেগমেন্টাম আর ক্রাসকে ডিভাইড করেছি বাই সাবস্টেন্সিয়া নাইগ্রা। হ্যাঁ, আর টেগমেন্টামকে টু পার্টে ডিভাইড করেছি বাই আ লাইন হুইচ ইজ পাসিং থ্রু দিস সেরিব্রাল অ্যাকুইডাক্ট ইনটু টেকটাম এন্ড টেগমেন্টাম। টেকটামে আমরা কি পাচ্ছি? কলিকুলাস, তাই না? কলিকুলাস পাচ্ছি। এই যে এখানে দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস যেটা কি করছে? এলিভেটেড পার্ট তৈরি করছে, তাই না? আচ্ছা, এখন হ্যাঁ, সুপিরিয়র কলিকুলাস লেভেলে টেগমেন্টামে আমরা এখানে একটা রাউন্ড রেড কালার স্ট্রাকচার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, দিস ইজ রেড নিউক্লিয়াস। ওকে, দিস ইজ রেড নিউক্লিয়াস। এখন রেড নিউক্লিয়াস তার মানে কি? এখানে কি আছে? কালেকশন অফ, এটা হচ্ছে রেড নিউক্লিয়াস। কালেকশন অফ হোয়াট? কালেকশন অফ সেল বডি অফ নিউরন, তাই না? হ্যাঁ, সেল বডি অফ নিউরন। তার মানে এটা হোয়াইট ম্যাটার না গ্রে ম্যাটার? Gray matter. Gray গ্রে matter. ম্যাটার, গ্রে ম্যাটার। আচ্ছা, এখন এটার ইয়ে কেন, এটা রেড কেন? হ্যাঁ, রেড কেন এটা আমরা জিজ্ঞেস করি। রেড কেন? রেড নিউক্লিয়াস রেড কেন? কি বলতে হবে? যে হাইলি ভ্যাসকুলার। কেমন? হাইলি ভ্যাসকুলার। আর এখানেও আমরা পিগমেন্ট পাবো। সেই পিগমেন্ট কি হবে? আয়রন কন্টেইনিং পিগমেন্ট আমরা এখানে পাচ্ছি ইন দ্য সাইটোপ্লাজম অফ সেল বডি অফ দ্য নিউরন। অফ দোজ নিউরন আমরা কি পাচ্ছি? আয়রন কন্টেইনিং পিগমেন্ট। দ্যাটস ওয়াই দিস নিউক্লিয়াস আর রেড ইন কালার। বোঝা গেল কেন? বোঝা গিয়েছে? বইতে Yes, আছে, ma'am. দেখবা। ma'am. হ্যাঁ, Yes, যখন ma'am. পড়বা তখন দেখবা যে এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখো এই যে ইন্টারনাল আমরা যে স্ট্রাকচারটা দেখো, হ্যাঁ, মিড ব্রেনের কাট সেকশন এখানে আছে। কোন লেভেলে আছে? সুপিরিয়র কলিকুলাস লেভেলে আছে। তোমাদের কাট সেকশনের ছবি আসে। সুপিরিয়র কলিকুলাস লেভেলে যদি এভাবে কেটে দাও তখন কি কি পাবা দেখো। অ্যান্টেরিয়রলি আমরা ক্রাস পেয়েছি, ক্রাস সেরিব্রি অন ইস সাইড, তাই না? প্যাডাঙ্কল, cerebral peduncle, another cerebral peduncle, this is interpeduncular fossa, তাই না? হ্যাঁ, ক্রাস সেরিব্রি মিডিয়াল দিয়ে পাস হচ্ছে ফ্রন্টোপন্টাইন ফাইবার্স,
ল্যাটারাল দিয়ে পাস হচ্ছে টেম্পোরোপন্টাইন ফাইবার। এগুলি সব তোমাদের লেভেলিং করতে হবে। ফ্রন্টোপন্টাইন ফাইবার, টেম্পোরোপন্টাইন ফাইবার, ওকে। আর ঠিক মাঝখানে ম্যাক্সিমাম এরিয়া দিয়ে পাস হচ্ছে কর্টিকোস্পাইনাল ফাইবার এন্ড কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। কেমন? এই যেখানে যে ফাইবার গুলি যাচ্ছে, ট্র্যাক গুলি যাচ্ছে, দে আর কালেকশন অফ হোয়াইট ম্যাটার, তাই না? তারপরে রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য মিড ব্রেইন থেকে এই ক্রাস্টটা সেপারেট করছে বাই মাস অফ গ্রে ম্যাটার, যেটা কিনা হাইলি পিগমেন্টেড, তাই না? কালার কি ধরনের? ব্ল্যাকিশ। ওয়াই? মেলানিন পিগমেন্ট থাকার জন্য। এটাকে আমরা কি বলছি? সাবস্টেন্সিয়া নাইগ্রা। ওকে, সাবস্টেন্সিয়া নাইগ্রা, যেটা কিনা সেপারেট করছে ক্রাস সেরিব্রি ফ্রম দা টেগমেন্টাম। এখন আসো, টেগমেন্টামে আমরা কি পাচ্ছি? একটা হোল পাচ্ছি, একটা ক্যাভিটি পাচ্ছি, যেটাকে আমরা বলছি সেরিব্রাল অ্যাকুইডাক্ট। সেটা কি হিসেবে কাজ করে? একটা যে চ্যানেল which connect the third ventricle with the fourth ventricle. এটার ভিতরে কি আছে? সিএসএফ আছে, সিএসএফ আছে, এবং এটার লাইনিংটা কি? অ্যাপেন্ডাইমা, তাই না? এখন একে সারাউন্ড করে কি আছে? কালেকশন অফ গ্রে ম্যাটার, সেটাকে আমরা কি বলছি? সেন্ট্রাল গ্রে ম্যাটার। ওকে, হ্যাঁ। এখন আমরা এই যে অ্যাকুইডাক্ট, এর লেভেলে আমরা একটা লাইন টানবো। লাইন টেনে এই পার্টটাকে টু পার্টে ডিভাইড করব। ইন ফ্রন্টে যে পার্টটা সেটাকে আমরা টেগমেন্টাম বলবো, বিহাইন্ড এ পোস্টেরিয়রলি যে পার্টটা সেটাকে আমরা বলবো টেকটাম। টেকটামে আমরা কি পাবো? কালেকশন অফ সেল বডি অফ নিউরনস। কি নামে আছে? সুপিরিয়র কলিকুলাস টু ইনফিরিয়র কলিকুলাস। ওকে, এতটুকু বোঝা গেছে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখন আসো সুপিরিয়র কলিকুলাস লেভেলে যদি আমরা কাটি মিড ব্রেনে, তাহলে কি পাবো? আচ্ছা, আরেকটা জিনিস, টেগমেন্টামে আমরা আরেকটা মানে ইয়ে পেয়েছিলাম, সেটা কি? রেড নিউক্লিয়াস, না? রেড নিউক্লিয়াস, এটা টু রাউন্ড আর ওভাল শেপ স্ট্রাকচার অন ইচ সাইড অফ দ্য মিড লাইন পেয়েছি, যেটা কিনা পিঙ্কিশ আর রেডিশ ইন কালার। ওয়াই? বিকজ হাইলি ভাস্কুলার, আর কি? আর হচ্ছে কন্টেইন আয়রন কন্টেইনিং পিগমেন্টস, তাই না? সেল বডি গুলি, এরা কালেকশন অফ গ্রে ম্যাটার অলসো। ওকে, এইটুকু গেল, দিজ আর রেড নিউক্লিয়াস। এরপরে আসো, যে সুপিরিয়র কলিকুলাস লেভেলে আমরা কি পাচ্ছি? স্পেশাল কি পাচ্ছি? কেন জানতে হচ্ছে? এই যে সেন্ট্রাল গ্রে ম্যাটার, ঠিক দেখো তার সামনের দিকে আমরা পাচ্ছি নিউক্লিয়াস অফ অকুলোমোটর নার্ভ অন ইচ সাইড অফ দ্য মিড লাইন। ইয়েলো কালার দেখা যাচ্ছে? হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, দিজ আর কালেকশন অফ নিউক্লিয়াস অফ অকুলোমোটর নার্ভ। এখান থেকে অকুলোমোটর নার্ভের ফাইবার গুলি অ্যারাইজ করে সে কোথায় যাচ্ছে? টেগমেন্টাম হয়ে রেড নিউক্লিয়াসের উপর দিয়ে যাচ্ছে কোথায়? ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা দিয়ে বের হয়ে যাচ্ছে। কেমন? এখানেও আবার দেখো, এই যে অকুলোমোটর নার্ভের টা কিভাবে, এই দেখো ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা কি অ্যান্টেরিয়রলি বের হলো অকুলোমোটর নার্ভ, না পোস্টেরিয়রলি বের হলো? এখন কি বলো? Posterior. আবার পোস্টেরিয়র। Anterior. ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা কি অ্যান্টেরিয়রলি না পোস্টেরিয়রলি? Anteriorly. অ্যান্টেরিয়রলি। তাহলে আমি তো ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা দিয়ে বের করলাম, কনফিউশন করছো কেন? হ্যাঁ, অ্যান্টেরিয়রলি বের হয়ে আসছে। হ্যাঁ, অ্যান্টেরিয়রলি বের হয়ে আসছে অকুলোমোটর নার্ভটা। এরপরে আসো ইনফেরিয়র কলিকুলাস লেভেলে কি হচ্ছে? ইনফেরিয়র কলিকুলাস লেভেলে, এই যে দেখো ইনফেরিয়র কলিকুলাস লেভেলে আমরা সেই ইনফেরিয়র কলিকুলাস যে কালেকশন পাচ্ছি। কেমন কালেকশন পাচ্ছি? এগুলি সেম, ক্রাসে ফাইবারের ডিস্ট্রিবিউশন সেম, সাবস্টেন্সিয়া নাইগ্রা সেম। হ্যাঁ, আচ্ছা, এখানে কি পাচ্ছি? এখানে আমরা
একটু কালেকশন অফ ফাইবার অফ সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল, এখানে কি হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্টে পাবো এবং এরা কি হচ্ছে এরা ডিকাসেট করবে মিড ব্রেইনের রাইট হাফের ইনফরমেশন লেফট সেরিবেলামে নিয়ে যাবে আর লেফট হাফের ইনফরমেশন রাইট সেরিবেলামে নিয়ে যাবে। এখানে আমরা ডিকাসেশনটা পাবো ম্যাক্সিমাম কোন লেভেলে, ইনফিরিয়র কলিকুলাস লেভেলে, কেমন? এবং সেন্ট্রাল যে গ্রে ম্যাটার আছে অ্যারাউন্ড দ্য সেরিব্রাল অ্যাকুইডাক্ট, কেমন? ঠিক আমরা কি পেয়েছি সুপিরিয়র কলিকুলাস লেভেলে ওটার সামনের দিকে পেয়েছিলাম অকুলোমোটর নার্ভ নিউক্লিয়াস, মনে আছে? এখানে আমরা পাবো ইনফিরিয়র কলিকুলাস লেভেলে পাবো ট্রক্লিয়ার নার্ভ নিউক্লিয়াস। কোনটা পাচ্ছি? ইনফিরিয়র কলিকুলাস লেভেলে Trochlear nerve nucleus. ট্রক্লিয়ার নার্ভ নিউক্লিয়াস। ওকে, ট্রক্লিয়ার। এই যে দেখো আমরা ডিকাসেশন পাচ্ছি, কেমন? এই যে ডিকাসেশন, এটা কিন্তু স্নেলের ছবি যেটা তোমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, এটা ইনফিরিয়র কলিকুলাস লেভেলে। এখানে ট্রক্লিয়ার নার্ভ নিউক্লিয়াস কি হচ্ছে, এখান থেকে নার্ভ ফাইবার গুলি বের হচ্ছে। দেখো রাইট সাইডের ফাইবার গুলি কি হচ্ছে সেন্ট্রাল গ্রে ম্যাটারকে একদম উইন্ড রাউন্ড করে মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে চলে গেছে। আবার লেফট সাইডে কি হয়েছে, সেন্ট্রাল গ্রে ম্যাটারকে রাউন্ড করে মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে চলে গেছে এবং সে কি হচ্ছে পোস্টারলি দিয়ে বের হয়েছে। কোন লেভেলে? বিলো দা ইনফিরিয়র কলিকুলাস লেভেল। ইনফিরিয়র কলিকুলাস লেভেলে আমরা কোন নার্ভটাকে, কোন নার্ভের অ্যাটাচমেন্ট পাচ্ছি? ট্রক্লিয়ার নার্ভ। আমরা একটা রাইট সাইডে পাচ্ছি, একটা লেফট সাইডে পাচ্ছি, কিন্তু তাদের নিউক্লিয়াসটা কোথায় আছে? অপোজিটে আছে। কারণ রাইটের নিউক্লিয়াস থেকে যে ফাইবার গুলি বের হয়েছে সেটা যাচ্ছে লেফট সাইডে, লেফটের নিউক্লিয়াসের ফাইবার গুলি যেটা বেরোচ্ছে সেটা যাচ্ছে কোথায়? পোস্টারলি টু দ্য রাইট। বুঝেছো আমি কি বলেছি? Yes, ma'am. Yes, ma'am. কি বোঝা নাই? হ্যাঁ, আজকেই পড়বা, আজকে না পড়লে কিন্তু ভুলে যাবা। আজকে যদি পড়ো তাহলে দেখবা মনে থাকবে। তাহলে এটা কিসের ছবি? এটা হচ্ছে গিয়ে transverse section of the midbrain at the level of the inferior colliculus. ওকে, ড্রয়িং লেভেল খুব ভালো করে শিখবা। এরপরে আসো ব্লাড সাপ্লাই। অ্যাজ ইউজুয়াল ব্লাড সাপ্লাই কোত্থেকে সাপ্লাই দিচ্ছে? ব্লাড সাপ্লাই দিচ্ছে হচ্ছে গিয়ে বেসিলার আর্টারি দিয়ে সাপ্লাই দিচ্ছে মেনলি। হ্যাঁ, তার ব্রাঞ্চ গুলো দিচ্ছে পোস্টের সেরিব্রাল আর্টারি, সুপার সেরিব্রাল আর্টারি, এগুলো সব বইতে আছে, এটা বলে আর সময় নষ্ট করব না। এরপরে আসো পন্স। পন্স, এই যে দিস ইজ আওয়ার পন্স, এটা লেন্থ কত? 2.5 সেন্টিমিটার, তাই না? 2.5 সেন্টিমিটার। আর ইয়ে কত ছিল? 2 centimeters. 2 সেন্টিমিটার ছিল না? আচ্ছা, এই যে দিস ইজ আওয়ার পলস, এটা কেমন দেখতে? দিস ইজ কনভেক্স। হ্যাঁ, কনভেক্স। আর আমরা কিরকম দেখতে পাচ্ছি? মনে হচ্ছে না রিজ রিজ হয়ে আছে, Yes, তাই না? ma'am. হচ্ছে না যে রিজ রিজ হয়ে আছে? হ্যাঁ, আর কি মাঝখানে একটা গ্রুপের মতন মনে হচ্ছে। দেখো মিড লাইনে মনে হচ্ছে যে দেয়ার ইজ আ গ্রুপ। হ্যাঁ, এই গ্রুপটা কিসের জন্য? গ্রুপ ফর বেসিলার আর্টারি। এই যে দিস ইজ বেসিলার আর্টারি, তোমাদের হোল ব্রেইনের সঙ্গে দেখবে একটা আর্টারি আছে পন্সের উপরে এভাবে। হ্যাঁ, তখন আমরা জিজ্ঞেস করবো হোয়াট ইজ দিস? দিস ইজ বেসিলার আর্টারি। কিভাবে ফরমেশন হয়েছে? বাই দ্য ইউনিয়ন অফ রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি। ওকে, ফরমেশন হয়েছে এট দ্য জাংশন অফ দ্য পন্স অ্যান্ড মেডুলা। এখানে ফরমেশন হয়ে গ্রুপ ফর বেসিলার আর্টারিতে গিয়ে এট দ্য আপার লেভেল অফ দ্য পন্সে গিয়ে সে আবার কি করেছে? বাইফার্কেট হয়ে গেছে। এবং তার টার্মিনাল ব্রাঞ্চের নাম কি? তার টার্মিনাল ব্রাঞ্চের নাম হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। ওকে, এই কথাগুলো আমরা ভাইবার সময় জিজ্ঞেস করি। হ্যাঁ, আচ্ছা, আর কি আছে? আর এখানে আছে হচ্ছে কিছু অ্যাটাচমেন্ট যেটা কিনা তোমাদের অস্পিতে থাকবে, আমরা জিজ্ঞেসও করব। সেটা কি? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাইজেমিনাল। হ্যাঁ, দিস ইজ মোটর রুট, দিস ইজ সেন্সরি রুট, দিস ইজ অ্যাবডোসেন, দিস আর ফেশিয়াল, and this is vestibulocochlear nerve fiber. এদের অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাচ্ছি।
পন্সের এক্সটার্নাল ফিচার গুলি আমরা দেখলাম অ্যান্টেরোস্পেক্টে। ওকে, এরপরে আসো পোস্টেরোস্পেক্টে আমরা কি কি পাবো। পোস্টেরোস্পেক্টে এটা কি ধরনের দেখতে, এটা অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ। হ্যাঁ, আমরা জানি ফোর্থ ভেন্ট্রিকলটা ডায়মন্ড শেপ। ডায়মন্ডকে যদি আমরা হাফ করি, হ্যাঁ, আমরা এই যে ডায়মন্ডকে আমরা 2 পার্টে ডিভাইড করেছি বাই স্ট্রায়া মেডুলারিস, এটা কি নাথিং বাট হোয়াইট ম্যাটার। হ্যাঁ, কিছু ফাইবার দিয়ে আমরা 2 হাফে ডিভাইড করেছি। আপার হাফ এইটুকু লাইজ বিহাইন্ড দা পন্স, দ্যাট মিনস আমরা যে এখানে যে সারফেসটা দেখতে পাচ্ছি, দিস সারফেস ইজ পোস্টার সারফেস অফ দা পন্স। কেমন? পোস্টার সারফেস অফ দা পন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা কিনা অ্যান্টেরিয়র ওয়াল অফ দা ফোর্থ ভেন্ট্রিকল ফর্ম করছে। বুঝেছো? ধৈর্য ধরে শুনতে হবে। দিস ইজ অ্যান্টেরিয়র ওয়াল অফ দা ফোর্থ ভেন্ট্রিকল। ওকে, আচ্ছা, তাহলে এখানে পন্সের পোস্টেরিয়রলি আমরা কি কি ফিচার পাই দেখো। ঠিক মিড লাইনে আমরা একটা সালকাস পাচ্ছি, দেখো। হ্যাঁ, জাস্ট শুনে যাও। দিস ইজ মিডিয়ান সালকাস, মিড লাইনে। কেমন? অন ইচ সাইড অফ দ্য মিডিয়ান সালকাস আমরা দুটো এলিভেটেড এরিয়া দেখতে পাচ্ছি, টু এলিভেশন আর টু ইমিনেন্স, সেটাকে আমরা বলি মিডিয়াল ইমিনেন্স। মিডিয়াল ইমিনেন্সের ঠিক ইনফিরিয়রলি একটু সোয়েলিং হয়ে গেছে, একটু সোয়েলিং হয়ে গেছে, সেটাকে আমরা বলছি ফেসিয়াল কলিকুলাস। আমরা সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস পেয়েছি কোথায়? আমরা পেয়েছি মিড ব্রেইন লেভেলে। আর ফেসিয়াল কলিকুলাস তাহলে কোথায় পেলাম? পন্সের ইনফিরিয়রলি। কেমন? ফেসিয়াল কলিকুলাস। এই যে মিডিয়ান ইমিনেন্সের ঠিক লোয়ার পার্টে এই ইমিনেন্সটা আমরা পাচ্ছি, আর এই কলিকুলাসটা আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা, তারপরে দেখো রেস্ট অফ দ্য সারফেস, এটা মিডিয়ান ইমিনেন্স থেকে সেপারেট করছে বাই সালকাস লিমিটেন্স। এই যে এখানে যেই ডিপ্রেশনটা, সেটাকে আমরা বলছি সালকাস লিমিটেন্স। ওকে, আর এই এরিয়ায় রেস্ট অফ দ্য পার্টে আমরা যে এরিয়াটা দেখতে পাচ্ছি তার ঠিক নিচে থাকে ভেস্টিবুলার নার্ভ নিউক্লিয়াস। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি ভেস্টিবুলার এরিয়া। ওকে, হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? ঠিক মিড লাইনে মিডিয়ান ইমিনেন্স পেয়েছি, মিডিয়ান সালকাস পেয়েছি, অন ইচ সাইড মিডিয়াল ইমিনেন্স পেয়েছি, তার লোয়ার পার্টে ফেসিয়াল কলিকুলাস পেয়েছি। মিডিয়ান ইমিনেন্স থেকে রেস্ট অফ দ্য পার্ট ডিভাইড করেছি কি দিয়ে? একটা সালকাস দিয়ে, সালকাস লিমিটেন্স। হ্যাঁ, এবং এই রেস্ট অফ দ্য পার্টের ঠিক নিচে সারফেসের নিচে আমরা ভেস্টিবুলার নার্ভ নিউক্লিয়াস পাই, যার জন্য আমরা এটাকে বলছি ভেস্টিবুলার এরিয়া। ওকে, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য পন্সের ফিচার। ওকে, আছো নাকি নাই? হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এক্সটার্নাল ফিচার গুলি দেখলাম, তাই না? এরপরে আসো ইন্টারনাল ফিচারে আমরা কি কি পাবো। হ্যাঁ, এটাকেও আমরা অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্টে ডিভাইড করব। অ্যান্টেরিয়র পার্টটাকে আমরা চিনবো কি নামে? বেজলার পার্ট। হ্যাঁ, আর পোস্টেরিয়র পার্টটা সেই সেম টেগমেন্টাল পার্ট। কেমন? বেজিলার পার্ট এবং টেগমেন্টাল পার্ট আমরা ওখানে ক্রাস সেরিব্রি আর টেগমেন্টামকে ডিভাইড করেছিলাম কি দিয়ে? সাবস্টেন্সিয়া নাইগ্রা দিয়ে। এখানে ডিভাইড করব কি দিয়ে? ট্র্যাপিজয়েড বডি দিয়ে। এই যে অন সাইডে আমরা কি দেখছি? ট্র্যাপিজয়েড বডি। কেমন? এটা দিয়ে ডিভাইড করব। এখন আসো ভেন্ট্রাল পার্ট, এখানে কি পাবো আমরা? এখানে আমরা বোথ হোয়াইট ম্যাটার পাবো এন্ড গ্রে ম্যাটার পাবো। তার মানে এখানে আমরা ফাইবারও পাবো, কিছু নিউক্লিয়াসও পাবো। কি নিউক্লিয়াস? পন্সে নিউক্লিয়াস গুলি আছে, দ্যাটস ওয়াই পন্টাইন নিউক্লিয়াস। ওকে, কি নিউক্লিয়াস পাবো আমরা এখানে? পন্টাইন নিউক্লিয়াস পাবো, অনেক নিউক্লিয়াস পাবো। এদের কাজ কি? বিভিন্ন জায়গা থেকে সেরিব্রাম বলো, তারপরে হচ্ছে গিয়ে সেরিবেলাম বলো, পন্স বলো, মেডুলা বলো, স্পাইনাল কর্ড বলো, সব জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে মিড ব্রেনকে। এই যে কালেকশন করছে, কালেকশন করবে
করে এখানে ফাইবারগুলি নিয়ে আসবে, নিয়ে এসে এই নিউক্লিয়াসগুলোর সঙ্গে সিন্যাপস করবে। তারপরে এই পন্স কি করবে, পন্স ওই ইনফরমেশন গুলা সেরিবেলামের কাছে পাঠিয়ে দিবে। কিভাবে পাঠিয়ে দিবে? থ্রু সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল। হ্যাঁ, এই পন্টাইন নিউক্লিয়াস যে আছে তাদের ফাইবারগুলি এই যে দেখো ট্রান্সভার্সলি অন ইস সাইডে যাচ্ছে। হ্যাঁ, এই যে যাচ্ছে, এদের ডেস্টিনেশন কি? ডেস্টিনেশন হচ্ছে সেরিবেলাম। সেরিবেলামে যাচ্ছে এরা। হ্যাঁ, সেরিবেলামে যাচ্ছে। কোন, আমরা তো পন্সে আছি না, মিডল সেরিবেলার প্যাডাঙ্কল দিয়ে সে কোথায় যাচ্ছে? যাচ্ছে হচ্ছে সেরিবেলামে। হ্যাঁ, এবং তাদের সেল বডি কোথায় আছে? পন্টাইন নিউক্লিয়াসে আছে। এখন মিড ব্রেন থেকে নাম ছিল কালেকশন অফ ফাইবার্স। হ্যাঁ, যেটা কিনা পন্সে আসছে। ফ্রন্টাল লোব থেকে আসছে ফ্রন্টোপন্টাইন ফাইবার দিয়ে, টেম্পোরাল লোব থেকে আসছে টেম্পোরোপন্টাইন ফাইবার দিয়ে। তারা পন্সে ইনফরমেশন দিয়ে তাদের কাজ শেষ। কিন্তু কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, কর্টিকো স্পাইনাল ফাইবার, ওরা তো একসঙ্গে ছিল। ঠিক মিড লাইনে কি একসঙ্গে ছিল না? অন ইস সাইডে ক্রাসে, হ্যাঁ, একসঙ্গে বান্ডেল হিসেবে ছিল। এখানে এসে তারা কি হচ্ছে, এই যে এখানেও কি হচ্ছে, সুপ্রাকলিকুলাস ইনফেরিকলিকুলাস দুইটাই লেভেলেই আমরা বান্ডেল হিসেবে পেয়েছি। কিন্তু হ্যাঁ, পন্সে এসে কি হয়, এই যে পন্টাইন নিউক্লিয়াসের যে ফাইবারগুলি ওদেরকে আর একসঙ্গে থাকতে দেয় না। ওদেরকে কি করে? সেপারেট করে দেয়, সেগ্রিগেট করে দেয়। ওরা এগ্রিগেট ছিল, এখানে এসে সেগ্রিগেট করে দিচ্ছে। হ্যাঁ, বান্ডেল গুলা আলাদা 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 হয়ে যাচ্ছে। এই বান্ডেল গুলা কোন ফাইবারের বান্ডেল ছিল? কর্টিকো নিউক্লিয়ার অ্যান্ড কর্টিকো স্পাইনাল ফাইবার্স। ওকে, তাহলে বেজিলার পার্টে আমরা কি কি পাচ্ছি দেখো। পন্টাইন নিউক্লিয়াস পেলাম, আর কি এদের ফাইবার, সেটাকে আমরা বলছি ট্রান্সভার্স পন্টাইন ফাইবার। এদের ডেস্টিনেশন কোথায়? মিডল সেরিবেলার প্যাডাঙ্কল। কেমন? এবং এরা কি করছে? এদের মাঝখান দিয়ে যাচ্ছে কর্টিকো স্পাইনাল এন্ড কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। সেটাকে তারা কি করছে? সেগ্রিগেট করে দিচ্ছে, তাদেরকে আর এগ্রিগেটেড থাকতে দিচ্ছে না, আলাদা 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 করে বান্ডেল করতে বাধ্য করছে অন ইস সাইড অফ দা মিড ব্রেইন, সরি পন্স। কেমন? তাহলে এটা কার ফিচার? ইন্টারনাল ফিচার অফ দ্য ভেন্ট্রাল পার্ট অফ দ্য পন্স আর বেজেলার পার্ট অফ দ্য পন্স। এরপর আসো টেগমেন্টাল পার্ট। এখানে আমরা টেগমেন্টাল পার্টে যে ক্যাভিটিটা পেয়েছি সেই ক্যাভিটিটা ছিল আপার পার্ট অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, তাই না? ফোর্থ ভেন্ট্রিকল। এখন ফোর্থ ভেন্ট্রিকল ছাড়া এখন আমরা পন্টাইন যে সাবস্টেন্স আছে, পন্সের যে সাবস্টেন্স আছে টেগমেন্টামে, ওখানে কি কি ফিচার পাচ্ছি? ফার্স্টেই পাচ্ছি আমরা ট্র্যাপিজয়েড বডি। এই ট্র্যাপিজয়েড বডিটা কি জিনিস? ট্র্যাপিজয়েড বডি এরা কি করছে? এরা হচ্ছে কালেকশন অফ নিউক্লিয়াস এন্ড ফাইবার্স। তাদের কাজ কি? কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করে? তারা কালেক্ট করে ফ্রম দা কক্লিয়ার নিউক্লিয়াস। অডিশনে তোমরা অডিটরি পাথওয়ে দেখবা, ওখানে কি আছে? ওখানে হচ্ছে গিয়ে কক্লিয়ার নিউক্লিয়াস থেকে ইনফরমেশন এরা কালেক্ট করছে। কালেক্ট করে সিন্যাপসের পরে এরা উপর দিকে মিডিয়াল নেমিস্কাস হয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো, হ্যাঁ, এদের কাজ কি? এরা কি করে? কালেকশন করছে কার কাছ থেকে ইনফরমেশন? কক্লিয়ার নার্ভ নিউক্লিয়াস থেকে কালেকশন করছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা হোয়াইট ম্যাটার বলবো না গ্রে ম্যাটার বলবো? এখন কে বলবা? এখানে ট্র্যাপিজয়েড বডি আমরা যদি জিজ্ঞেস করি যে এটা কি হোয়াইট ম্যাটার না গ্রে ম্যাটার, কি বলবে? গ্রে ম্যাটার ম্যাম। এটা আমরা কি পাচ্ছি দেখো, এখানে নিউক্লিয়াস আছে, হ্যাঁ, ট্র্যাপিজয়েড বডি কি দিয়ে ফরমেশন হচ্ছে? কালেকশন অফ সেল বডি, হ্যাঁ, অফ নিউরন। তার মানে গ্রে ম্যাটার। তোমার কথা ঠিক আছে। প্লাস দেখো এখানে ছবিতে ডিকাসেট হচ্ছে, রাইটের ইনফরমেশন লেফটে যাচ্ছে, লেফটের ইনফরমেশন রাইটে আসছে। তার মানে আর কি আছে সঙ্গে? ফাইবারও আছে। ওকে, তাহলে এখানে আমরা দুটো জিনিসই পাচ্ছি, সেল বডিও পাচ্ছি সঙ্গে, মানে গ্রে ম্যাটারও পাচ্ছি সঙ্গে হোয়াইট ম্যাটারও পাচ্ছি। ওকে, ট্র্যাপিজয়েড বডিতে Yes. কোন নার্ভের সঙ্গে এটা রিলেটেড?
Cochlear. কোন নার্ভের Cochlear হ্যাঁ nerve. ককলিয়ার নার্ভ। ককলিয়ার হচ্ছে লোকালাইজেশন অফ সাউন্ড, সাউন্ডটা কত দূর থেকে আসছে সেটা ডিসাইড করে দেয় কে? এই ট্রাপিজয়েড বডি। বোঝা গেল? Yes, ma'am. কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, তা না হলে হবে না। আচ্ছা, এখানে আর কি স্পেশাল ফিচার আছে? স্পেশাল ফিচারের মধ্যে আসো, সেখানে আছে হলো গিয়ে নার্ভ নিউক্লিয়াস, অ্যাবডোসেন নার্ভ। অ্যাবডোসেন নার্ভ নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা কিনা নিউক্লিয়াস থেকে ফাইবারগুলি কি হচ্ছে একদম ডিরেক্টলি অন ইচ সাইড অফ দ্য মিড ব্রেন, সরি পন্স, বারবার মিড ব্রেন বলছি কেন, পন্স, অন ইচ সাইড অফ দ্য পন্স কি হচ্ছে ডিরেক্টলি অ্যান্টেরোস্পেক্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে, অ্যান্টেরোস্পেক্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এটার অ্যাটাচমেন্ট দেখেছি কোথায়? পন্টোমেডুলারি জাংশনে, তাই না? পন্টোমেডুলারি জাংশনে এটার অ্যাটাচমেন্ট দেখতে পেরেছিলাম। কই গেল ছবি? Yes, ma'am. এই যে দেখো অ্যাবডোসেন নার্ভ, অ্যান্টেরিয়র সারফেসে অ্যান্টেরিয়র স্পেকট্রাম, এখানে পন্স এন্ড মেডুলার জাংশন দিয়ে একদম ফার্স্টে মিড লাইনের অন ইচ সাইডে দুটো অ্যাবডোসেন নার্ভ বের হয়েছে, তাই না? তাহলে টেগমেন্টামে আমরা ফার্স্টে কি কোন নার্ভ নিউক্লিয়াস লোকেট করলাম? অ্যাবডোসেন। তাহলে আমরা কি দেখলাম যে অ্যান্টেরিয়রলি কি বেড়ে যাচ্ছে? অ্যাবডোসেন নার্ভটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসো, এটার জাস্ট অন ইচ সাইড অফ দ্য মিড লাইন, হ্যাঁ, আমরা দুটো অ্যাবডোসেন নার্ভ নিউক্লিয়াস দেখতে পাচ্ছি এখানে, রাইট লেফট, তাই না? এরপরে জাস্ট ল্যাটারাল টু দ্য অ্যাবডোসেন নার্ভ নিউক্লিয়াস another nucleus we can see here, we can find here, this is nucleus of facial nerve. Okay, facial nerve nucleus, এটা জাস্ট ল্যাটারালি। সেই ফাইবারগুলি কি করছে দেখো, তারা ডিরেক্টলি বের হয়ে যেতে পারতো, কিন্তু তাদের কি করতে হবে? একটু ঝামেলা করতে হবে, স্টুডেন্টদেরকে একটু খাটাইতে হবে। কি ধরনের? ফেসিয়াল কলিকুলাস, ডিফাইন ফেসিয়াল কলিকুলাস, এটা শিখতে হবে স্টুডেন্টদের। তার জন্য কি করলো সে? এর ফাইবার গুলাকে ডিরেক্টলি বের করে না দিয়ে সে কি করলো? ফাইবার গুলাকে প্রথমে মিডিয়ালি পাঠালো, হ্যাঁ, মিডিয়ালি পাঠালো। এই ফাইবার গুলি উইন্ড রাউন্ড মিডিয়াল টু দ্য অ্যাবডোসেন নিউক্লিয়াস, হ্যাঁ, and push the wall of the fourth ventricle backward. ওকে, এই বান্ডল অফ নার্ভ ফাইবার কি করেছে? এই যে ওয়াল অফ দ্য ভেন্ট্রিকল এটাকে পুশ ব্যাকওয়ার্ড করেছে, যার জন্য আমরা এই এলিভেশনটা দেখতে পাচ্ছি। দেন ইট গোজ ল্যাটারালি অ্যান্ড ফরওয়ার্ড or anteriorly, then come through the basilar part, তারপরে সে বের হয়ে গেল। বোঝা গেল ফেসিয়াল নার্ভটা কি করে বের হয়েছে? সে কোথায় ছিল? অ্যাবডোসেন Yes, নার্ভে ma'am. ল্যাটারালি, অ্যাবডোসেন এটা, ফেসিয়াল এটা। তাহলে মিডিয়ালি কে? অ্যাবডোসেন না ফেসিয়াল? Abduction. অ্যাবডোসেন। আচ্ছা, ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াসটা তাহলে ল্যাটারালি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সে কি করেছে? এখান থেকে বডিগুলো আছে, এখান থেকে ফাইবার অর এক্সন কি করেছে? বান্ডেল ফর্ম করে তারা মিডিয়ালি গিয়েছে, গিয়ে উইন্ড রাউন্ড করেছে কাকে? অ্যাবডোসেন নার্ভ নিউক্লিয়াসকে। করে সে আবার কোথায় গিয়েছে? ল্যাটারালি গিয়েছে। প্রথমে মিডিয়ালি, দেন এখানে একটা লুপের মতো ফর্ম করে ল্যাটারালি গিয়েছে, তারপরে সে অ্যান্টেরিয়রলি বের হয়ে গেছে। এবং এখানে যে লুপটা ফর্ম করেছে, এই লুপ ফর্ম করার জন্য কি হয়েছে? সে ফোর্থ ভেন্ট্রিকলের যে ওয়ালটা তাকে পুশ করেছে ব্যাকওয়ার্ড। হ্যাঁ, এই যে পুশ করেছে, এই পুশটা কাকে দিয়ে হয়েছে?
বান্ডল অফ ফেসিয়াল নার্ভ ফাইবার, তাই না? যার জন্য এই যে এলিভেটেড পার্ট, এটাকে আমরা কি বলছি? ফেসিয়াল Colliculus. এটাকে কি বলছি? ফেসিয়াল কলিকুলাস। কোথায় পেয়েছিলাম আমরা? এই যে মনে আছে, অন ইচ সাইড অফ দ্য মিড লাইন, মিডিয়ান ইমিনেন্সের জাস্ট নিচের দিকে না, ফেসিয়াল কলিকুলাসটা আমরা পেয়েছি। ফেসিয়াল কলিকুলাস তোমাদের কিন্তু এটার ডেফিনেশনটা লাগে, হ্যাঁ, ট্রাপিজয়েড বডি কি, তারপর ফেসিয়াল কলিকুলাসটা কি, এটা ডেফিনেশন জানতে হয়। এটা সুন্দর করে স্নেল দেখে শিখে নিবা, হ্যাঁ? আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে আমরা কি পাই? ফেসিয়াল নার্ভ ছাড়াও আমরা পাবো ফ্রন্টোমেডুলারি জাংশনে ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ, তাই না? এই যে দেখো, আমরা অন ইচ সাইড অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, এখানে আমরা কি পাচ্ছি? ভেস্টিবুলার নিউক্লিয়াস, তাই না? ভেস্টিবুলার নিউক্লিয়াস পাচ্ছি। তাহলে এটা কার ফিচার? এটা ইন্টারনাল ফিচার অফ দ্য পন্স। কোন লেভেলে? সেকশন এট দ্য লেভেল অফ দ্য ফেসিয়াল কলিকুলাস। এটাও খুব ভালো করে শিখতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপরে আসো লাস্ট যেই পার্ট অফ দ্য ব্রেন স্টেম, সেটা হচ্ছে কি মেডুলা অবলঙ্গাটা। এটার লেন্থ আরো হচ্ছে 0.5 সেন্টিমিটার বেশি। এটার লেন্থ কত? 3 সেন্টিমিটার। ওকে, 3 সেন্টিমিটার। এটা হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মেডুলা, যেটা কানেক্টেড করছে কাকে? রেস্ট অফ দ্য ব্রেইনকে উইথ দ্য স্পাইনাল কর্ডের সঙ্গে কানেক্টেড করছে, হ্যাঁ। এবং এই যে দেখো, দিস ইজ মেডুলা অফ লঙ্গাটা। মেডুলা অফ লঙ্গাটার ফিচার আমরা কি কি পাই? আমরা কতগুলি মিডলাইন, হ্যাঁ, মিডলাইনে একটা ফিশার পাচ্ছি, যেটাকে আমরা বলছি অ্যান্ট্রোমিডিয়ান ফিশার, হ্যাঁ। এবং অন ইচ সাইডে আমরা কি পাচ্ছি? দুটো এলিভেশন পাচ্ছি। সেটাকে আমরা কি নামে চিনি? পিরামিড হিসেবে চিনি, পিরামিড, হ্যাঁ। তোমাদেরকে জিজ্ঞেস করা হয় এটাকে পিরামিড কেন বলে। তারপরে আবার কি পাচ্ছি? তার পাশে ওভাল শেপ স্ট্রাকচার এলিভেটেড পার্ট পাচ্ছি, সেটাকে আমরা বলি অলিভ ল্যাটারালি, হ্যাঁ। অলিভের আরো পোস্টেরিয়রলি ল্যাটারালি পাবো আমরা একটা প্যাডাঙ্কল, যেটা কিনা কানেক্ট করবে মেডুলাকে উইথ দ্য সেরিবেলাম, সেটাকে আমরা বলবো ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কল, তাই না? তাহলে দেখো, আমরা অ্যান্ট্রোমিডিয়ান ফিশার পেলাম অ্যান্টেরিয়রলি, অন ইচ সাইডে পিরামিড পেলাম, তার ল্যাটারালি পেলাম অলিভ, তারও পোস্টার ল্যাটারালি পেয়েছি আমরা ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কল। এখন এটা যদি পিরামিড হয়, এটা যদি অলিভ হয়, এদিকে যদি ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কল হয়, হ্যাঁ, এখানে আমরা কিছু নার্ভ অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কি কি? ইন বিটুইন ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কল, আমরা এখানে পিছন থেকে সামনে আসবো, হ্যাঁ। ইন বিটুইন ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কল এন্ড অলিভ, এর মাঝখানে আমরা কি কি নার্ভ পাবো? প্রথমে পাবো গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, তারপরে কি পাবো? ভেগাস, রুটস অফ দ্য ভেগাস নার্ভ। তার নিচে কি পাবো? তার নিচে পাবো ক্রেনিয়াল রুটস অফ এক্সেসরি নার্ভ, ক্রেনিয়াল রুটস অফ এক্সেসরি নার্ভ। এই যে তিনটা নার্ভ পেলাম, কোন কোন নাম্বার? 9, 10, 11। কোথায় পেলাম? ইন বিটুইন ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কল এন্ড অলিভ, এই দুজনের মাঝখানে পেলাম। ওকে, এখন পিরামিড আর অলিভের মাঝখানে, ইন বিটুইন পিরামিড এন্ড অলিভ, আমরা একমাত্র অনলি ওয়ান নার্ভের রুটস গুলা পাবো, সেটা কোনটা? হাইপোগ্লসাল। ওকে, দিস আর ফিচার্স অফ anterior surface of the medulla oblongata. ওকে, এখন দেখো, এই যে পিরামিড বলছি আমরা, পিরামিডের নাম পিরামিড কেন? কেউ বলতে পারবা? কোন আইডিয়া আছে? যাদের ব্রেন স্টেম হয়েছে তাদের মধ্যে কেউ একজন বলো। আছো তোমরা? সেলের ফাইবার, হ্যাঁ হ্যাঁ বলো। পিরামিড সেলের ফাইবার থেকে।
পিরামিডাল সেলের ফাইবারগুলি, পিরামিডাল সেল কই থাকে? Cerebellum. Cerebral বলো। cortex. সেরিব্রাল কর্টেক্স কোন এরিয়াতে থাকে? কোন এরিয়াতে থাকে? মোটর এরিয়া, সেন্সরি এরিয়া, কোন এরিয়াতে থাকবে? প্রাইমারি মোটর এরিয়াতে। মোটর এরিয়াতে থাকবে না? আচ্ছা, পিরামিডাল সেলস অফ বেস নাম, তাই না? তোমাদের কি ইয়ে হয়েছে, লেকচার হয়েছে? ইব্রাহিম লেকচার হয়েছে, ডান্সেফালন লেকচার হয়েছে? নো ম্যাম। মাসুমের তো না নিয়ে ফেলছে নাকি, আমি তো জানি নিয়ে ফেলছে। আচ্ছা, যাই হোক, কর্টেক্সের যে মোটর এরিয়া, প্রাইমারি মোটর এরিয়া, সেটার ফাংশন কি? কি ধরনের মুভমেন্ট কন্ট্রোল করে? ভলান্টারি মুভমেন্ট। কোন সাইড? Contralateral. সেম সাইড না অপোজিট সাইড? Opposite side. অপোজিট সাইড। তার মানে হচ্ছে রাইট সাইডের ফাইবারগুলি লেফটে আসতেছে, লেফটের ফাইবারগুলি রাইটে এসে কন্ট্রোল করছে, তাই না? এখন দেখো, এই যে এখানে আমরা সেরিব্রাম দেখতে পাচ্ছি, তাই না? সেরিব্রাম দেখতে পাচ্ছি, প্রাইমারি এরিয়া থেকে এই ফাইবারগুলি কি করছে? ডিসেন্ড করছে। দেখো, এই যে প্রাইমারি এরিয়া থেকে, প্রাইমারি মোটর এরিয়া থেকে ডিসেন্ড করছে ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুল হয়ে সে নামছে মিড ব্রেইনের প্রাস সেরিব্রির মিডল পার্ট দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে সে পন্সে এসে দেখো ডিভাইড হয়ে গেছে, সেগ্রিগেট হয়ে গেছে বাই ট্রান্সভার্স স্পন্টাইন ফাইবার, তাই না? আবার সে কি করেছে? সে মেডুলায় এসে আবার অ্যাগ্রিগেট হয়েছে। অ্যাগ্রিগেট হয়ে সে কি করেছে? একটা বান্ডেল ফর্ম করেছে। সেই বান্ডেলটা কি করেছে? অ্যান্টেরিয়র সারফেস অফ দা মেডুলাকে, মেডুলাতে একটা ইলিভেশন তৈরি করেছে। হ্যাঁ, এই যে ইলিভেশন তৈরি করেছে, এই ইলিভেশনটাকেই আমরা কি বলছি? পিরামিড। হ্যাঁ, পিরামিড বলছি। কেন? কারণ এই ট্র্যাকটা, যে ডিসেন্ডিং ট্র্যাক্ট, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, সেটার আরেকটা নাম আমরা কি নামে চিনি? পিরামিডাল ট্র্যাক্ট, তাই না? কেন পিরামিডাল ট্র্যাক্ট বলি? কারণ ওই যে তোমরা বললে একটু আগে, এর অরিজিন কোথায় হচ্ছে? ফ্রম দ্য পিরামিডাল সেল অফ বেস। হ্যাঁ, ওখান থেকে তারা কর্টেক্সের কোন লেয়ার থেকে আসতেছে? কয় নাম্বার লেয়ার থেকে আসতেছে? এটা কিন্তু লাগবে পরীক্ষায়, কয় নাম্বার লেয়ার থেকে অ্যারেস্ট করে? ফিফথ লেয়ার। ম্যাম সেকেন্ড না থার্ড এন্ড বেস সেল কোনটা? থার্ডে থাকে না ফিফথে থাকে? It's your fifth. ফিফথে থাকে। হ্যাঁ, ফিফথে থাকে, এটা মনে রাখতে হবে বেসিক এগুলি। কেমন? এই যে সে নামছে, হ্যাঁ, নামছে, নামার সময় মেডুলায় এসে দেখো এখানে সেগ্রিগেট হয়ে গিয়েছিল, যার জন্য পন্সে সে কোনো এফেক্ট করে নাই। বাট মেডুলায় এসে সে অ্যাগ্রিগেট হয়ে বান্ডল তৈরি করে সে ওয়ালটাকে পুশ ফরওয়ার্ড করেছে, যার জন্য সে একটা ইমপ্রেশন তৈরি করেছে, ইলিভেশন তৈরি করেছে, এবং সেটা পিরামিডাল ট্র্যাক্টের জন্য হয়েছে বলে আমরা এই এরিয়াটাকে বলছি পিরামিড। হ্যাঁ, এবং আমরা পিরামিডের এক্সটেনশন কোন পর্যন্ত পাবো? পিরামিডের এক্সটেনশন আমরা ওই লেভেল পর্যন্ত পাবো যেখানে পিরামিডাল ফাইবারগুলি ডিকাসেট করছে। ডিকাসেট শুরু হয়ে গেল মানে পিরামিড শেষ। ওকে, কেন ডিকাসেট করবে? কারণ আমরা জানি যে রাইট সাইডের যেই ফাইবারগুলি অ্যারাইজ করেছে তারা কন্ট্রোল করছে লেফট সাইডকে, এবং লেফট সাইডে যে ফাইবারগুলি অ্যারাইজ করেছে তারা কন্ট্রোল করছে রাইট সাইডকে। ভলান্টারি মুভমেন্ট, তাই না? তার মানে তাদের কি করতে হবে? ডিকাসেট করতে হবে। কয় পার্সেন্ট ফাইবার এখানে এসে ডিকাসেট হয় জানো? 80% ফাইবার ডিকাসেট হচ্ছে। হ্যাঁ, এবং এই যেখানে ডিকাসেটটা শুরু হয়ে যাবে সেখানেই পিরামিড খতম, শেষ। ওকে, তাহলে একটা ইলিভেশনের কারণ আমরা জানলাম। হ্যাঁ, এখন আসো নেক্সট এলিভেশনটা হচ্ছে আমাদের কি? অলিভ। পিরামিডের ল্যাটারালি যে এলিভেশনটা আমরা পাচ্ছি সেটার নাম হচ্ছে অলিভ। অলিভটা কি? এখানে হচ্ছে ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস বলে একটা নিউক্লিয়াস আছে। হ্যাঁ, ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস, সে কি করছে? নিউক্লিয়াস মানে কালেকশন অফ সেল বডি, গ্রে ম্যাটার। তারা মেডুলার ওয়ালে
কি করছে, এখানেও একটা ইমপ্রেশন তৈরি করছে, এবং সেই ইমপ্রেশনটা দেখতে কেমন, অনেকটা অলিভের মতো। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি, এই এরিয়াটাকে বলি অলিভ। কেমন? এই অলিভারি নিউক্লিয়াসের কাজ কি? তোমরা সেরিবেলাম আইটেম দিয়ে ফেলছো, আমি যতটুকু জানি। সেরিবেলাম কি আইটেম হয়েছে? Yes, ma'am. Yes, ma'am. কেউ কি আমাকে বলতে পারবা ইনফ্রা অলিভারি নিউক্লিয়াসের সঙ্গে সেরিবেলামের কোনো কানেকশন আছে? Ma'am, olivocerebellar. Ma'am, হ্যাঁ, ওখানে কাজ কি? olivocerebellar. এখানে তোমরা কি সার্কিটটা পড়েছো? সার্কিট যে হয়, আমাদের সেরিবেলামের ফাংশন কি? সেরিবেলামের ফাংশন হচ্ছে আমাদের যে ভলেন্টারি মুভমেন্ট, হ্যাঁ, সেটাকে সে কি করছে, সেটাকে রেগুলেট করছে, যে আমার মুভমেন্টটা এখন কি এক্সাজারেট হবে, তার ইন্টেন্সিটি কি বাড়বে না কমবে না বন্ধ হয়ে যাবে, সেটা কন্ট্রোল করে কে? সেরিবেলাম। তাই করে না? আমরা তো তাই জানি, হ্যাঁ। এবং সেইটা কন্ট্রোল করার জন্য কি হচ্ছে, সেরিবেলামে একটা সার্কিট আছে, হ্যাঁ, সার্কিট আছে, এবং এই সার্কিটটা ফর্ম করে কিছু হোয়াইট ম্যাটার দিয়ে। ওখানে মসি ফাইবার, তারপরে ক্লাইম্বিং ফাইবারের নাম শুনেছো তোমরা? Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা। এই যে ক্লাইম্বিং ফাইবার, হ্যাঁ, সে এই যে ইনফরমেশন গুলা সে কার থেকে নিয়ে কোথায় নিয়ে যায়, তারপরে আবার কোথায় নিয়ে আসে জানো? Ma'am, terminal fibers. পার্কেনজি সেল থেকে সে কি করছে, ইনফরমেশন গুলা কালেক্ট করে নিয়ে আসে কোথায়? ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াসে। হ্যাঁ, ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াসে আসে, তারপরে হচ্ছে সেটা বিভিন্ন ট্র্যাক্টের মাধ্যমে আমাদের যদি বন্ধ করতে হয়, সেটা আমাদের কর্টেক্সে চলে যায় ইনফরমেশন, যে বন্ধ করো। ওখান থেকে আবার রেসপন্স আসে যে এখন মুভমেন্ট বন্ধ করতে হবে, বা আমরা হাঁটছি, আমাকে দৌড়াতে হবে। ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস দিয়ে ইনফরমেশনটা আমাদের ব্রেনে চলে যাবে, কর্টেক্সে চলে যাবে, ওখান থেকে আমাকে আবার বলবে যে না এবার দৌড়াও, তখন আমরা দৌড়াবো। ওকে, এই যে ক্লাইম্বিং ফাইবার, পার্কেনজি ফাইবার থেকে ইনফরমেশন গুলা ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াসে নিয়ে এসে এই কাজটাকে রেগুলেট করছে। ওকে, এবং এইটা কি করছে, এটা মেডুলাতে এটা কি করছে, একটা ইমপ্রেশন তৈরি করছে, একটা অলিভ শেপ ইমপ্রেশন তৈরি করছে, সেটাকে আমরা কি বলছি? অলিভ। ওকে, এটুকু মনে থাকবে, বইতে আরো ইলাবোরেট করে দেওয়া আছে, সুন্দর ফেলবা। হ্যাঁ, এরপরে আসো পোস্টেরিয়র সারফেস, ওটা তো অ্যান্টার সারফেসে গেল। পোস্টেরিয়র সারফেসে আমরা এটা ডায়মন্ড শেপ যে এরিয়াটা দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, যেটাকে আমরা স্ট্রায়া মেডুলারিস বা হোয়াইট ম্যাটার দিয়ে টু পার্টে ডিভাইড করেছিলাম। হ্যাঁ, লোয়ার পার্টটা বিলং টু পোস্টেরিয়র সারফেস অফ দ্য মেডুলা, আপার পার্ট বিলং টু পোস্টেরিয়র সারফেস অফ দ্য পন্স, তাই না? তাই বলেছি না? এবং মেডুলার পোস্টেরিয়র সারফেসে আমরা শুধুমাত্র ফোর্থ ভেন্ট্রিকল পাই না, পোস্টেরিয়র সারফেসে আমরা আপার হাফ অফ দ্য মেডুলাই পাই ফোর্থ ভেন্ট্রিকল, লোয়ার হাফ অফ দ্য মেডুলাই পাই হচ্ছে সেন্ট্রাল ক্যানেল অফ দ্য স্পাইনাল কর্ড। কেমন? হ্যাঁ, এখন দেখো এই যে আপার হাফ, এখানে আমরা কি কি ফিচার পাচ্ছি? আমরা পাচ্ছি, দেখো এই যে মিডিয়ান ফিশ সালকাস, হ্যাঁ, এখানে আমরা সালকাসটা পাচ্ছি একদম মিড লাইনে। অন ইস সাইড আমরা ট্রায়াঙ্গুলার একটা ব্লুইশ গ্রিনিশ যাই বলো ইমপ্রেশন পাচ্ছি। হ্যাঁ, কার জন্য? ফর হাইপোগ্লোসাল নার্ভ নিউক্লিয়াস, এটাকে আমরা এই জন্য বলছি হাইপোগ্লোসাল ট্রায়াগন। ওকে, আর তার ল্যাটারালি দেখো লোয়ার পার্টে, হ্যাঁ, আগে দেখো এটা তো আপার পার্টে হাইপোগ্লোসাল, লোয়ার পার্টে ভেগাল ট্রাইগন পেলাম, ভেগাল ট্রাইগন। ওকে, এবং কি হচ্ছে, দুই ট্রাইগনের পাশে আমরা পাবো হচ্ছে ক্যালামাস স্ক্রাপটোরিয়াস। ওকে, এই ফিচারগুলি আমরা কোথায় পেয়েছি? আপার হাফ অফ দা ফোর্থ ভেন্ট্রিকল,
যেটা কিনা কোন সারফেসে আছে, পোস্টার সারফেসে, কার, মেডুলার। এই যে দেখো, হাইপোগ্লোসাল নার্ভ নিউক্লিয়াস অন ইচ সাইড অফ দা মিড লাইন, হ্যাঁ, অন ইচ সাইড অফ দা মিড লাইন হাইপোগ্লোসাল নার্ভ নিউক্লিয়াস, এরা হাইপোগ্লোসাল ট্রাইগন ফর্ম করছে আপারে। তার ইমিডিয়েট লোয়ারে দেখো এখানে ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস, হ্যাঁ, ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস। এছাড়া আমরা মেডুলাতে আর কি কি নিউক্লিয়াস এখানে পাচ্ছি দেখো, নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস, আর কি, আর এটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগাস। ভেগাসের নিউক্লিয়াস এরা সবাই, সবগুলি থেকে ফাইবার এসে, হ্যাঁ, এই যে বেরিয়ে গেছে কার কার মধ্যে, ইন বিটুইন অলিভ, এই যে দিস ইজ ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস, এই যে ব্যাগের মতন, স্যাকের মতন একটা স্ট্রাকচার, সেটাকে আমরা বলি ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস। যে ইলিভেশন সেটাকে অলিভ বলছি। আর এটা হচ্ছে ইনফেরিয়র সেরিবেলার প্যারাঙ্কল, এর ঠিক দুজনের মাঝখান দিয়ে ভেগাস বেরিয়ে গেছে। আর দেখো দিস ইজ পিরামিড, হ্যাঁ, আর অলিভ, এর দুজনের মাঝখান দিয়ে বেরিয়ে গেছে হাইপোগ্লোসাল নার্ভ। ওকে, আচ্ছা, আরেকজন বের হবে, একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। আরেকটা নার্ভ হচ্ছে নিচে। এবার আসো, পোস্টেরিয়রটা তো গেল। আচ্ছা, এখন লোয়ার হাফ। লোয়ার হাফ, আপার হাফে আমরা বলছি কি, বলছি যে আপার হাফে পেয়েছি আমরা ভেগা, হাইপোগ্লোসাল ট্রাইগন এন্ড ভেগাল ট্রাইগন, তাই না? এবার আসো লোয়ার হাফ, যেটা কিনা সেন্ট্রাল ক্যানেল অফ দ্য স্পাইনাল কর্ডের লেভেলে আছে। সেখানে আমরা কি পাই? সেখানে আমরা পাই হচ্ছে পোস্টারমিডিয়ান ফিশার, গ্রাসাল টিউবারকল, কিউনেট টিউবারকল। কেন গ্রাসাল টিউবারকল ফর্ম করছে? ডিউ টু গ্রাসাল নিউক্লিয়াস। আর কিউনেট টিউবারকল ফর্ম করছে ফর কিউনেট নিউক্লিয়াস। কেমন? এই যে দিস ইজ the lower part. Lower part a tubercle on its side of the median sulcus, gracile tubercle, cunate tubercle. Okay. এই যেখানে on its side of the midline, nucleus gracilis আর nucleus cuneatus. Okay. এখান থেকে নার্ভ ফাইবার গুলি কি হচ্ছে? বান্ডেল ফর্ম করছে, ফর্ম করে এদিকে যাচ্ছে, পোস্টেরিয়রলি যাচ্ছে। বান্ডেল অফ নার্ভ ফাইবার, সেটাকে আমরা কি বলি? ফ্যাসিকুলাস বলি না? হ্যাঁ, এখান থেকে যেই ফাইবার গুলি বেরিয়ে পিছন দিকে যাচ্ছে, সেটা সেই বান্ডেল গুলাকে আমরা এক নামে চিনি, ফ্যাসিকুলাস গ্রাসিলিস। এটা একটা ট্র্যাক্ট ফর্ম করে। আবার এখান থেকে হচ্ছে ফাইবার গুলি বের হয়ে পিছন দিকে গিয়ে যেই হোয়াইট এরিয়া তৈরি করছে, হোয়াইট ম্যাটার তৈরি করছে, তাকে আমরা বলছি ফ্যাসিকুলাস কিউনেটাস। এরা আরেকটা ট্র্যাক্ট ফর্ম করছে। ওকে, এখন গ্রাসাল নিউক্লিয়াসের ফাংশন কি? গ্রাসাল নিউক্লিয়াস এরা সেন্সরি ইনফরমেশন ক্যারি করছে। কি ধরনের? ফাইন টাচ, টেম্পারেচার, তারপরে হচ্ছে পজিশন, মুভমেন্ট অফ দ্য বডি, হ্যাঁ, প্রোপ্রিওসেপটিভ ইনফরমেশন। এগুলি ইনফরমেশন নিয়ে আসতেছে কোথা থেকে? কোথা থেকে নিয়ে আসতেছে? বিলো দা 6th thoracic segment of the spinal cord, হ্যাঁ, এখান থেকে নিয়ে আসতেছে। আর গ্রাসাইল, ওটা তো গ্রাসাইল। আর কিউনেটটা কোথা থেকে নিয়ে আসতেছে? এরাও সেন্সরি ইনফরমেশন নিয়ে আসতেছে, ওই যে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এই ধরনের ইনফরমেশন গুলা নিয়ে আসতেছে। কোথা থেকে? এটা হচ্ছে above the 6th thoracic segment of the spinal cord, হ্যাঁ, এইসব এরিয়া থেকে ইনফরমেশন গুলি নিয়ে যাচ্ছে, নিয়ে ব্রেইনে নিয়ে যাচ্ছে, সেন্সরি এরিয়াতে। ওকে, এটুকু বুঝছো? হ্যাঁ, Yes, আচ্ছা, ma'am. গোল Yes, ma'am. ট্র্যাক্ট অফ বার্ডেক তোমরা পড়েছো? ট্র্যাক্ট অফ গোল, ট্র্যাক্ট অফ বার্ডেক, কোনটা গল কোনটা বার্ডেক? কিউনেটাস, গ্রাসাইল, কোনটা গল কোনটা বার্ডেক? এটা হোমওয়ার্ক, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব কিন্তু। কেমন? Lateral lemniscus is no, medial lemniscus is tract of Gall and Burdick. একটু ক্লিয়ার করে নেক্সট দিন আমাকে বলবা, এবং বলবা যে কার কি ফাংশন। ওকে, Yes, ma'am. ওকে, ঠিক আছে।
আজকে যেটুকু বলা হয়েছে, হ্যাঁ, যেটুকু বলা হয়েছে, কোথাও যদি বুঝতে সমস্যা হয় আজকে স্নেলটা খুলবা, খুলে দেখবা, পড়বা, বোঝার চেষ্টা করবা এবং সেটা আজকেই করবা, আদারওয়াইজ ভুলে যাবা। হ্যাঁ, আজকে এবং কোনো জায়গায় যদি গ্যাপ থাকে নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, পারবে না? Yes, ma'am. হ্যাঁ? Yes, ma'am. আচ্ছা, আমাকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা কেউ একজন দিবা। কে দিবে বলো? অ্যাটেন্ডেন্স 10 জন কমে গেছে মনে হচ্ছে, 77 লিখছিলাম তো। কে, তুমি দিবা? আচল দিবা? ওকে ম্যাম, দিব। আচ্ছা, সবার এটা আমাকে দিয়ে দিও, তোমার মিসের কাছে পাঠিয়ে দিবা, সে আমাকে দিয়ে দিবে। ওকে, আর আজকেই পড়ে ফেলো সবাই, কেমন? মনে থাকবে? হুম, Yes, ম্যাম ma'am. পিডিএফটা যদি পেতাম। পিডিএফটা পরে দিব। হ্যাঁ, তোমরা আগে পড়ো, তাহলে কাজে দিবে। আমি যদি পিডিএফ দেই, তোমরা পিডিএফ এর বাইরে একটা লাইন পড়বা না, এখন কোশ্চেনের ধাপ চেঞ্জ হচ্ছে। আগে তোমরা পড়ে নাও, আমি দিব, পরে দিব, কদিন পরে দিব। ওকে, আচ্ছা ওকে ঠিক ম্যাম। আছে, থ্যাংক ইউ সবাইকে। Assalamu alaikum, ma'am. Assalamu alaikum, ma'am. Welcome, ma'am. Salam